আরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা, নবী যাব আমি সোনার মদিনা, নবী যাব আমি সোনার মদিনা, না গো যাব আমি সোনার মদিনা। বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা, বলেন যাব আমি সোনার মদিনা, বলেন যাব আমি না না গো যাব আমি সোনার মদিনা। নবী মনটাই আমার অনেক খুশি, আপনায় আমি ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, আপনায় আমি ভালোবাসি, ভালোবেসে তৃপ্তি মিঠে না নবী, ভালোবেসে তৃপ্তি মিঠে না, না গো যাব আমি সোনার মদিনা। নবী আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা, নবী যাব আমি সোনার মদিনা, নবী যাব আমি সোনার মদিনা, না গো যাব আমি সোনার মদিনা। নবী তোমায় ভালোবাসে যারা সঠিক ঈমান পাবে তারা, তোমায় ভালোবাসে যারা সঠিক ঈমান হবে তারা, হায়রে সেই ঈমানে মরণ থাকে না নবী, সেই ঈমানের মরণ থাকে না, না গো যাব আমি সোনার মদিনা। বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা। ও মুসলমান, ওই মদিনা যাওয়ার জন্য অন্তরটাকে পরিষ্কার করা লাগবে, জীবনের গুনাহগুলা মাফ করানো লাগবে, জীবনের গুনাহগুলা ক্ষমা করানোর উদ্দেশ্যে চক্ষুটা বন্ধ করে দিয়ে আপনার কলবটাকে নিজ নিজ প্রিয় মুর্শিদের দিকে মোতাজ্জু করবেন। মোতাজ্জু মানি আপনার কলবটারে আপনি স্মরণ করবেন আপনার মুর্শিদের কথা, আপনার মুর্শিদের কলবটা আপনার তরিকতের ইমাম হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী, হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি, হযরতে হাসান সানজিরি আজমিরি, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দেদে আল ফেসানি সহ যত তরিকতের ইমাম আছে তাদের কলবের সাথে একটা কানেকশন হয়ে যাবে। আর ওই তরিকতের ইমামদের কলবটা আমার নবীজির রওজার সাথে কানেকশন হয়ে যাবে। তখন যখন আপনি আপনার কলবের মধ্যে আল্লাহ বলে জিকিরের ধাক্কাটা লাগিয়ে দিবেন, আপনার কলবের ময়লাগুলা গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। আসেন মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করবেন। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে কোনো দাবি নাই। জবান যদি থাকে মুহাব্বতের আওয়াজে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। অন্তর কাঁপে ডরে গো কোন দিন জানি আজরাইল আইসা ধরে মারহাবা। আমার অন্তর কাঁপে ডরে গো কোন দিন জানি আজরাইল আইসা ধরে আল্লাহ আল্লাহ। সাদা কাফন আমার আপন, সাদা কাফন আমার আপন, কবর হবে ঠিকানা কোন দিন জানি আজরাইল আইসা ধরে মারহাবা। আল্লাহ জবানটা কইলা আল্লাহ ডাকে শরম নাই। আল্লাহ আল্লাহ। অন্তর কাঁপে ডরে গো কোন দিন জানি আজরাইল আইসা ধরে মারহাবা। আল্লাহ আল্লাহ। আমার মনের যত যন্ত্রণা বোঝাইতে চাইলে গো মনটা কিছুই বোঝে না। মারহাবা আল্লাহ
আল্লাহ আল্লাহ আমার কষ্ট বোঝার যিনি তিনি শাহে মদিনা কোন দিন জানি আজরাইল শাহাদ রে মারহাবা আল্লাহ আল্লাহ অন্তর কাঁপে ডরে গো কোন দিন জানি আজরাইল শাহাদ রে মারহাবা আল্লাহ আল্লাহ মা খাদিজা যাদের নানি ছিল মায়া বড় ধনী জাবালে নূরে যাইতেন তিনি নবীকে খাওয়াইতে খানা কারবালাতে হোসেন শহীদ নবীজি যা হার নানা হায়রে নবীজি যা হার নানা ইয়েজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মারহাবা আল্লাহ আল্লাহ কারবালাতে হোসেন শহীদ নবীজি যা হার নানা গো নবীজি যা হার নানা ইয়েজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মারহাবা আল্লাহ জবান না খুইলা আল্লাহ রে আল্লাহ আল্লাহ যাদের নামে মসজিদ বানাই যাদের নাম লিখে মাদ্রাসায় যাদের নামে মসজিদ বানাই যাদের নাম লিখে মাদ্রাসায় ইমাম পড়ে জুমার খুতবায় ইমাম পড়ে জুমার খুতবায় মুনাফিকরা দেখে না কারবালাতে হোসেন শহীদ নবীজি যা হার নানা হায়রে নবীজি যা হার নানা ইয়েজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মারহাবা আল্লাহ 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 হায়রে ও গুণের বাঙাই বাঙাই রে কারবালায় নিল তোমায় কে মারহাবা আল্লাহ আল্লাহ হায়রে ও গুণের বাঙাই বাঙাই রে কারবালায় নিল তোমায় কে আল্লাহ আল্লাহ এই জিদার দুশ্মনে তোমায় মারিল পরানে গুণের বাঙাই বাঙাই রে কারবালায় নিল তোমায় কে আল্লাহ আল্লাহ গাছের পাতা চোরে পরে সকিনার কান্দনে বিয়া কইরা গেল স্বামী কারবালার প্রান্ত রে আল্লাহ আল্লাহ স্বামী হারা হইল সেই জল কারবালার প্রান্তরে গুণের বাঙাই বাঙাই রে কারবালায় নিল তোমায় কে মারহাবা আল্লাহ 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 হাসান শহীদ জহর খাইয়া হোসেন শহীদ রনে আজ গরাগবর তিরকা ইলো পানি রোগা রনে আল্লাহ খাইরুল আল্লাহ আল্লাহ হাসান শহীদ জহর খাইয়া হোসেন শহীদ রনে আজ গরাগবর তিরকা ইলো পানি রোগা রনে মারহাবা জয়নালকে বন্দি করিল এই দিদার শয়তানে গুণের বাগাই বাগাই রে কারবালায় নিল তোমায় কে আল্লাহ 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 কে মারল রে এ মায়ের যত নের রত কে কারি
হারাইয়া নীল মায়ের বুকের জাদু দগন আল্লাহকে মারল রে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ নাই, জবান খুলে সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন না আলহামদুলিল্লাহ। আমার মুসলমানেরা, যেহেতু আপনারা জানেন এই মাহফিলটা জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেবের কলিজার টুকরা কন্যা মরহুমা নুসরাত জাহানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইন্তেজাম করা হয়েছে। আমি প্রশ্ন করেছিলাম ওনার ঘরে মেয়েটা কখন মারা গেছে, ওনারা নিজেরাই বলেছেন মেয়েটা এই মহরম মাসে মারা গিয়েছে। আরে মহরম মাসে এই যে নুসরাতের আম্মাজান হারাইছে, নুসরাতের আব্বাজান হারাইছে, তাদের কলিজার মধ্যে কষ্ট কিন্তু কম না। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এই মহরম মাসে আমার নবীজির কলিজার টুকরা দুইজন ছেলে সন্তানরে আমার নবী হারাইছে, এই মহরম মাসে হারাইছে। আরে আমার দয়াল নবীরে আমার আল্লাহ তাআলা ধৈর্যের এমন কঠিন পরীক্ষা করছে। নবী, ও নবী গো, আপনারা কেন আমার আল্লাহ তাআলা পরীক্ষা করে? আমার নবী ডাক দিয়ে কয়, এটা আমি নবীর জন্য পরীক্ষা না রে, এটা আমার উম্মতের জন্য শিক্ষা। আমার উম্মতের মধ্যে যারা এমন মা বাপ সন্তান হারা এতিম হবে, সন্তান তো মা বাপ হারা এতিম হয়ে যায়, কিন্তু সন্তান হারা এতিম যেই মা বাবা হয়ে যায়, আমার নবী তাদের জন্য শিক্ষা দিয়েছেন। কেমন শিক্ষা দিয়েছেন? আমার জুলাই পাড়ার বাবারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আমার নবীজির হাদিসে মোবারকায় নবী শিক্ষা দেয়, নবীজি রাহমাতুল লিল আলামিন, নবীজি দুনিয়া জমিনে নবীর কন্যা সন্তানদেরকে বড় মহাব্বত করতেন, ভালোবাসতেন। কারণটা কি? নবী গো, আপনি কেন মাইয়া সন্তানরে ভালোবাসতেন, মহাব্বত করতেন? যদি ছেলে সন্তান না হয় এই বউ আমরা রাখতাম না। আরে সন্তান দেওয়ার মালিককে একটা বার জবান খুলে জোরে মুহাব্বতের আওয়াজে বলেন না আল্লাহ। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। এই জন্য বলবো আমার শ্রোতা মণ্ডলীরা, আমি সব সময় আমার প্রত্যেক মাহফিলের মধ্যে বলে দিয়ে যাই, আপনারা কখনো ছেলে সন্তান এবং মেয়ে সন্তান কোনোটা পাইয়া বেরাস হবেন না। কারণ আমার আল্লাহ নিজেই ঘোষণা করে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহ কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেই না। আপনার ঘরের মধ্যে 2টা 3টা 5টা কন্যা সন্তান হবে, আপনার সাধ্যের মধ্যে এটা আমার আল্লাহ লিখে রাখছেন, এই জন্য কন্যা দিছেন। আপনার ঘরের মধ্যে একের পর এক 4টা 5টা ছেলে সন্তান দিছে, এগুলো আমার আল্লাহ তাআলা লিপিবদ্ধ করছে। তবে আমি আমার মা বোনদের উদ্দেশ্যে সাবধান করে দিয়ে একটা কথা বলে দিয়ে যায়, অনেক মা বোনেরা 2টা 3টা সন্তান হওয়ার পরে স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে আরেকটা সন্তান যদি গর্ভে চলে আসে, যখন টের পায় 1 মাস 2 মাস হয়ে গেছে, অনেক মহিলারা অ্যাবর্শনের মাধ্যমে, অনেক মহিলারা বিভিন্ন ওষুধ প্রক্রিয়ার মাধ্যমে পেটের সন্তানটাকে নষ্ট করে। আমি বলবো মা জননীরা, আপনারা যারা এমন কর্মকাণ্ড করেন, আপনি আপনার পায়ের মধ্যে ধরে বলি গো মা, গর্ভের মধ্যে আপনি 5 দিন 7 দিন 1 মাস 2 মাসের যে সন্তানটারে আপনি নষ্ট করতেছেন, আপনারা যদি বলা হয় আপনার ঘরের মধ্যে যে সন্তান আছে ওই সন্তানটা টোটাটার মধ্যে ছিপ দিয়ে ধরে মারার জন্য আপনি কখনো পারবেন না। তাহলে কেন অ্যাবর্শনের মাধ্যমে পেটের বাচ্চা নষ্ট করেন? কেন খাওয়ানোর ডরে নাকি? কেন সন্তানকে লালন পালন করানোর ডরে নাকি? না না না, আমার নবী শিখিয়ে দিয়া যায় গো মহিলারা, আমার আল্লাহ তাআলা যখন কোনো পরিবারের মধ্যে কোনো সন্তান প্রদান করে, আমার আল্লাহ তার রিজিক নির্ধারণ কইরা তারে দুনিয়ার জমিনের মধ্যে পাঠায়। জোরে শুনে পড়ি সুবহানাল্লাহ। ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, টাকা পয়সা ধন সম্পত্তি
দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা? আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে ও দয়াল, তোমার খেলা চমৎকার, দোস্তরে কান্দাইয়ার তুমি মিলাইছো বাজা আর রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। বহু মানুষের 2, 3টা 4টা 5টা সন্তান, তারা তাদের সন্তান বেশি হওয়ার কারণে খাওয়াইতে পারে না, রিজিকের চিন্তা করে, কিন্তু কোনোদিন কিন্তু না খায়া থাকে না। কথা কোন না ঠিক কিনা? আবার অনেকের কোটি কোটি টাকা, দামি বিল্ডিং আছে, টাকা পয়সার অভাব নাই, একটা সন্তানের জন্য 10, 15, 20 বছর হয়ে গেছে, একটা সন্তান হয় না, কত কষ্ট করে। আমাদের কুমিল্লাতে আমার একজন ভাই ছিলেন এসআই, পুলিশের মধ্যে সদস্য। ওই ভাইটা আমার একদিন ডাক দিয়ে বলছে, হুজুর আমার একটা না 2টা না, আমার 3টা সন্তান, এর মধ্যে একটা ছেলে, 2টা ছেলে সন্তান, একটা কন্যা সন্তান। হুজুর আমি আমার সন্তানদেরকে বড় মোহাব্বত করি। উনি আমার নিজে ডাক দিয়ে বলছে, হুজুর আমার বড় সন্তানটা একটু মাধুর টাইপের হয়েছে, আমি বুঝি নাই আমার সন্তান কেন মাধুর হয়েছে। তবে আমি একদিন আপনার ওয়াজ শুনতে শুনতে দেখছি, কোন মা বাপ যদি আম্মা জানের মানে মহিলার স্ত্রীর যদি তার অসুস্থ অবস্থায় যদি মিলামেশা করে, তাহলে তার সন্তানটা টেকরা হয়, কানা হয়, ল্যাংরা হয়, লুলা হয়, আতুর হয়, একটা অংশ মাধুর টাইপের হয়ে যায়। মহিলারা যখন অসুস্থ থাকে, কোনো স্বামী যেন ওই মহিলার সাথে মেলামেশা না করে, এটা আমার নবীর কথা। এটা করলে আপনাদের সন্তান মাধুর হয়ে যাবে। আবার কোন বাবা যদি তার হারাম ইনকাম দিয়া তার পরিবারকে পরিজনকে চালায়, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া জমিনের মধ্যে মাধুর সন্তান দান করে, এটার কারণে সে লাঞ্ছিত বঞ্চিত হয়ে যায়। ওই পুলিশ সদস্য আমার ডাক দিয়া কয়, হুজুর যেদিন শুনতে পাইছি এই হারাম ইনকামের কারণে আল্লাহ তাআলা সন্তানকে মাধুর বানিয়ে দেয়, এরপর থেকে আমি কোনোদিন কারোর কাছ থেকে একটা টাকাও ঘুষ খাই নাই। হুজুর আমার 3টা সন্তান হওয়ার পরে আমি আরেকটা সন্তানের জন্য আজকে 4 বছর পর্যন্ত চেষ্টা করি, কিন্তু আমার আল্লাহ তাআলা আমার একটা সন্তান দেয় না। আমি বলছি, ভাই আপনি চাকরি করেন কথা সত্য, তবে আমি আপনার কাছে একটা আবদার করি, আপনি যেহেতু পুলিশ মানুষ, সরকারি চাকরি করেন, আপনার কর্মব্যস্ততা যখন শেষ হয়ে যাবে, আপনি গভীর রজনী 2টা তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলার কাছে কাঁদতেন, পারবেননি? কয় হুজুর আমি পারবো। আমি কইলাম আমার ভাবি সাহেবান পারবেনি? হুজুর একটা সন্তানের জন্য কেউ যদি আমার এখন বলতো 10টা লাখ টাকা দিতাম, আল্লাহ তাআলা এই টাকা দেওয়ার কারণে আমার একটা সন্তান দিব। হুজুর আমি আমার আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা করি, আল্লাহ তাআলা যেন আমার লক্ষ টাকার বিনিময় আমার একটা সন্তান দান করে। ও হুজুর আপনি বলেন না গো, কেমনে আমার আল্লাহ একটা সন্তান দিবে? আমি শুধু একটা আমলের কথা বলছি রে বাবা, ওই আমলটার নাম হলো তাহাজ্জুদের সালাত। আল্লাহ কোরআনে কয়, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আপনার এখানে এতগুলা মানুষ বসে আছে, আপনারা যেমন আল্লাহু আকবার আওয়াজ দিতেছে, আমার কাছে ওয়াজ বাইর হইতো না। একটু মোহাব্বত আল্লাহু আকবার কইেন। আপনার আল্লাহু আকবার জোরে বললে আমি আপনাদের এই অঞ্চলটাতে অনেক আসছি, এদের আপনাদের এই শিবপুরের আটিয়ারা, মিরপুর আইসি না, জুলাইপাড়াও আসছি, আপনাদের জুলাইপাড়া ঈদগাতে, এরপর এখানে আরও এই যে বাঘাউড়া অনেক জায়গাতে আইসা গেছি। আমি আপনাদের এলাকার মাহফিলের পরিবেশ সম্পর্কে আমার আইডিয়া আছে। আর যেহেতু একটু বৃষ্টি পড়ার কারণে জায়গাটা স্বেচ্ছেত হয়ে গেছে, তারপরে ওনাদের চেয়ারের আনজাম কম, বসতে পারতেছেন, আপনারা অনেকে আসতেছে, চেয়ার খালি পাইতেছেন না, চলে যাচ্ছে। এজন্য আপনারা যারা এখানে আসছেন আপনি একটু মোহাব্বত আওয়াজ দিয়েন। মনে রাখবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলা জান্নাতের এক একটা ফল। সন্তান দেখে তাহলে আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদ করে দোয়া আমল করতে পারবে না। আমি কইছি পুরুষ হন নারী হন 5 ওয়াক্ত নামাজ যথার্থ আদায় করবেন, কখনো মিথ্যা বলবেন না, মিথ্যা শুনবেন না, গীবত করবেন না, গীবত শুনবেন না। 3 নাম্বার আপনি 4 নাম্বার 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ফজরের আগে উঠা তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন, আর কখনো হারাম খাইবেন না, হালাল খাওয়ার চেষ্টা করবেন। এই কথাগুলো শুধু আমি আমার ভক্তদের প্রতি বলছি, কেন জানেন? কারণ আল্লাহ তাআলা
5 ওয়াক্ত নামাজের পাশাপাশি এই তাহাজ্জুদের ইবাদতের মাধ্যমে যেই নিয়ামত একজন মানুষে দান করে, ওই নিয়ামত ওই রহমত যে কত বেশি, একটা বান্দা যদি তার চোখ দিয়ে দেখতো, ওই বান্দা তাহাজ্জুদ নামাজের এক একটা সেজদাকে এক এক বছরের মতো লম্বা করত। এটা আমার নবীর ঘোষণা। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ, আর মহাব্বতের আওয়াজে পড়ি সুবহানাল্লাহ। আশেক বলতেছে, ওরে তাহাজ্জুদ পড়িয়া বসিলাম জাগিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম জাগিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আকি জলে নবী গো, মালা গেথেছি আকি জলে। জবানটা খুইলা জোরে বলবেন নে আল্লাহু আকবার। সবাই মোহাব্বতের আওয়াজে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাদনাবি শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীর, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। এ দুনিয়ার মুসলমান, তাহলে আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রব্বুকা মাকাবাম মাহমুদা। আল্লাহ আমার নবীরে বলছে, ওগো নবী, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। কেন? আমার আল্লাহ কয়, আপনি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আমার আল্লাহ তাআলা অতি সত্বর আপনারে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করবে। আমার নবীর উপর যখন এই আয়াত নাযিল হয়ে গেছে, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার আল্লাহ তাআলার কাছে চোখের পানিগুলা ছাইরা দিয়া কান্দে, আর ডাক দিয়া কয়, আল্লাহ আপনি বলছেন আমি যা চাইবো তা দিবেন, মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দিবেন। আল্লাহ গো, আমার উম্মত গুনাহগার, আমি নবীর উম্মতদেরকে নাজাত দিবেননি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করে, আম্মা জান আয়েশা সিদ্দিকা হলো আবু বকর সিদ্দিকের কন্যা সন্তান। আম্মা জান আয়েশা সিদ্দিকা হলো আমার নবীর স্ত্রী। আমার নবী ওই স্ত্রীরে মুহাব্বত কইরা হুমায়রা বইলা ডাকতেন। হুমায়রা শব্দের অর্থ হলো লাল সুন্দরী। আমার নবীজি ওনার স্ত্রীরে বড় মুহাব্বত করে ডাকতেন। আরে আমার বাবা মা আয়েশা সিদ্দিকা বলে, আমি যখন আমার ঘরের মধ্যে আমার নবী আগমন করলেন, আমি দেখলাম আমার নবীজি সেজদার মধ্যে মাথাটা ফালাইয়া ফালাইয়া কাঁদতাছে। আমার নবী এমন লম্বা সেজদা দিছে রে, 2 রাকাত নামাজ আদায় কইরা আমার নবী একটা সেজদা দিতে, আমার নবী সুবহে সাদেকের আগে সেজদাটা থেকে মাথা উঠাইছে। আমি আয়েশা ডাক দিয়া বললাম, নবী গো, আপনি নবীরে কোনোদিন এত লম্বা সেজদা দিতে দেখি নাই, সারা রাত্র আপনি একটা সেজদার মধ্যে কাটিয়ে দিছেন। আম্মা জান আয়েশা কই, আমার নবীজি যখন আমি আয়েশার দিকে ফিরে তাকাইছে রে, আমি তাকে দেখলাম আমার নবীজির গাল মুবারক গুলা নবীজির চোখের পানি দিয়া ভিজা গেছে, নবীজির দাড়ি মুবারক গুলা ভিজা, আমার নবীজির চোখ মুবারক গুলা লাল। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী কেন এমন করে কাঁদতাছেন? আমার নবী কই, ও গো আমার আয়েশা, আল্লাহ কইছে আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি নবীরে মাকামে মাহমুদ দিব, কিন্তু আমি নবী তো উম্মতের পাগল।
আমি আমার আল্লাহরে জিগাইছি, আল্লাহ গো আমার উম্মতের আপনি কি দিবেন? উম্মত যদি তাহাজ্জুদ পড়ে। আমার দয়াল নবীর আম্মা জান আয়েশা কয়, নবী আমার আল্লাহ তো আপনার দরখাস্ত ফেরত দিবে না, আমার আল্লাহ আপনার প্রত্যেকটা দরখাস্ত কবুল করবে। কারণ আপনি নবীর একটা উপাধি হলো মুস্তাজাবাতুদ দাওয়াত। মনে রাখবেন, নবীর একটা উপাধি হলো মুস্তাজাবাতুদ দাওয়াত। মুস্তাজাবাতুদ দাওয়াতের কাজ হইল উনি কোনো দোয়া করলে আমার আল্লাহ সাথে সাথে ওনার দোয়া কবুল করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার জুলাই পাড়া বাবারা, পর্দার অন্তরালের মা নবীজিরে মা আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ তাআলা কি বলছে? আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা আমার আল্লাহ বলছে আমার উম্মতের মধ্যে কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহর কাছে যা চাইব রে, আমার আল্লাহ ওই উম্মতের তা দিয়া দিব। এ জুলাই পাড়ার মা, আপনার গর্ভের সন্তান হয় না, কত পানি পড়া খাইছেন, কত ওষুধের কাছে ডাক্তারের কাছে ওষুধ খাইছেন। আমি বলবো গো মা, এখন থেকে তাহাজ্জুদ নামাজটা রেগুলার পড়বেন। আপনি যদি তাহাজ্জুদ নামাজ পড়া আমার আল্লাহর কাছে কাঁদতে পারেন, আমার আল্লাহ আপনার গর্ভে গায়েবীভাবে সন্তান দিবে। ও মা, আপনার সন্তান বিদেশ যাইতে পারে না, আপনারা যারা বিদেশ যাওয়ার চেষ্টা করেন যাইতে পারেন না, আমি বলবো ফজরের আগে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়বেন। আপনারা যারা ব্যবসা করেন বরকত হয় না, আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়বেন। যারা পড়ালেখা করেন, পড়ালেখার ব্রেনটা ভালো না, আমি বলবো তাহাজ্জুদের নামাজটা পড়বেন। কঠিন কোনো মুসিবতের মধ্যে আটকে গেছেন, আমি বলবো তাহাজ্জুদের নামাজটা পড়বেন। এই তাহাজ্জুদের নামাজটা পড়লে গো আমার আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দান করবে। অনেকে জিজ্ঞাসা করে, হুজুর তাহাজ্জুদের নামাজটা কেমনে পড়ব? অন্য কোনো কিছু লাগবে না, আল্লাহু আকবার বলে নিয়ত কইরা সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাইবেন। এবার এক রাকাত নামাজ রুকু সাজদা দিয়ে শেষ করবেন, দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়া সূরা ইখলাসটা পড়বেন। এভাবে যদি আপনি দুই দুই করে 4 রাকাত, 3 4 12 রাকাত তাহাজ্জুদ পড়েন, আমি একটা প্রমাণ পাইছি রে, মাত্র 3 মাসে তাহাজ্জুদ নামাজের ফলটা পাওয়া যায়। আপনারা তাহাজ্জুদের নামাজটা বেশি বেশি করে পড়বেন। ওই পুলিশ সদস্যরা বলছি, ভাইজান আপনি এবং আপনার স্ত্রী আপনারা দুইজন তাহাজ্জুদের নামাজ পড়েন। বলে ভাই আমি তাহাজ্জুদ নামাজটা পড়বো, আল্লাহ আমার সন্তান দিবেননি। আমার হাতটিরে মুঠ করে ধরে কান্না করে ফেলছে। আমারে কইছে, ভাই এই তাহাজ্জুদ নামাজের মাধ্যমে যদি আমি একটা সন্তান পাওয়া যাই, আমি আমার আল্লাহ তাআলার কাছে সারা জীবন পর্যন্ত সেজদা দিয়া পইরা থাকলেও আমার এই কৃতজ্ঞতা আদায় হবে না। আহারে 3 মাসের নিয়ত করছে তাহাজ্জুদ নামাজের, 1.5 মাসের মাথায় আমারে ফোন কইরা কান্নার জন্য কথা বলতে পারে না। বলে ভাই আমি পুলিশ হইতে পারি, কিন্তু আমার মাথাটা আমার হাতগুলা আপনার পায়ের মধ্যে দিলাম গো ভাই, আপনি দোয়া করবেন আপনার কথা মোতাবেক, আপনার কথা মোতাবেক, আপনার কথা মোতাবেক, আল্লাহর কোরআনের আইন মোতাবেক আমি তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আজকে 1.5 মাসের মাথায় আমার স্ত্রীর একটা টেস্ট করার পরে দেখলাম আমার স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান আল্লাহ দিয়া দিছে। মুসলমান চিন্তা করছো নি গো, এমন সন্তান আমার আল্লাহর কাছে চাইলেই পাওয়া যায়। কিন্তু আজকে যে এত সুন্দর আনোয়ার হোসেন মিয়ার বাড়িতে ওনার কন্যা নুসরাত জাহানের স্মরণে মাহফিল তারা সাজাইছে। নুসরাত যে কবরে চলে গেছে, তার মার মনে শান্তি নাই, বাবার মনে শান্তি নাই, আহলে আওলাদদের মনে শান্তি নাই, কিন্তু নুসরাত কবরের মধ্যে যাওয়ার পরে আম্মা আব্বার জন্য খাস করে দোয়া করবে। তো যেই কথাটা আমি আপনাদের কাছে ওয়াজটা টান দিয়েছিলাম, আমার নবীজিরও 2 সন্তানে মুহররম মাসে ইন্তেকাল করেছেন। এর মধ্যে একজন সন্তানের নাম হলো হযরত তৈয়ব, আরেকজন সন্তানের নাম হলো হযরত তাহের। কেমনে মরল, কেমনে ইন্তেকাল করলে একটু শুনেন মনোযোগ দিয়া। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী ওই যে কন্যা সন্তানদের বেশি ভালোবাসতেন। কি করতেন? কথা কয় না, কি ভালোবাসতেন? বেশি ভালোবাসতেন। আমার দয়াল নবীজি রহমতের নবীজি প্রতি সোমবারে আমার নবীজি মসজিদের নববী থাইকা, নবীর বাড়ি থাইকা নবীজি মসজিদের কোবার মধ্যে যাইতেন। সোমবারে যাইয়া আমার নবী 2 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত বাবা? কথা বলা যাবে না, সুন্দর করে বসো, বানাবো সুন্দর করে বসো। চেয়ার আরো দরকার ছিল, মানুষ এসে দাঁড়ায় থাকে এরপরে চলে যায়। হ্যাঁ, এটা বাড়ির মাহফিল। আমি তো মাহফিলের পরিবেশ সম্পর্কে জানিও না, যতটুক বলছে অতটুক বলছে। হুজুর মেয়েটা মুহররম মাসে ইন্তেকাল করছে, আমার গত বছরও কইছিল আসার জন্য, আমি আমার মাহফিল লেগে পারছি না। এই বছর আমি আজকে আসছি। আপনারা যারা আসছেন আমি জানি অনেক ধৈর্য নিয়ে বসে আছেন,
এখন যে সময়, গরমের সময়, আগামীকালকে আপনার ব্যবসা বাণিজ্য কাজকর্মে যাবেন, তবুও কষ্ট করে যে বসছেন, আমি অন্তর থেকে মুসাফির মানুষ দোয়া করবো। 3 ব্যক্তির দোয়া কবুল হয়। কয় ব্যক্তি? 3 ব্যক্তি, এর মধ্যে একজন মুসাফির। আমি মুসাফির মানুষ, দোয়া করব আল্লাহ যেন আপনাদেরকে আজকের বসাটাকে জান্নাতের বসা হিসেবে কবুল করে। আমিন জোরে কইতেন না? একটু মহাব্বতে কইতেন না আমিন? আমি কথাগুলো বলতেছি, একটু ধারাবাহিকভাবে মনোযোগের সাথে শুনবেন। আমি বেশি সময় ওয়াজ করি না, আমি ওয়াজ করি অল্প, চেষ্টা করি একটু বেশি বোঝানোর জন্য। আমি আপনাদের কাছে স্বাভাবিকভাবে আইসা বসি নাই, আপনাদের দোয়ার বরকতে মাহফিল যদিও করি। আমার আম্মা জান আজকে 2 মাসের উপরে বিছনার মধ্যে পড়া, পিএলআইডি মেরুদণ্ডের হাড়ের অপারেশন হয়েছে। হওয়ার পর আমার আম্মা 2 মাস এখনও বিছনা থেকে উঠতে পারে না। আমি নিজে 2 মাস পর্যন্ত আমার নিজের যে আমার আম্মা বিছানায় ঘুমাইছে, আমি ফ্লোরের মধ্যে, আমি আমার আম্মা নিজে প্রস্রাব পায়খানা পরিষ্কার করে আমি আম্মারে সুন্দর মতো বসাইছি, সব আদর যত্ন করছি। এখন মাহফিলে যাওয়ার কারণে আমার 2-1 জন ভক্তবিন্দু আছে, এদেরকে বললে এরা যায়, রাত্রে আম্মার সাথে থাকে, সেবা যত্ন করে। তা আমি একটু বাইরে আসি মাহফিলের জন্য। তবে আমি এতটুকু বিশ্বাস করি, যখন অপারেশনের পরে যেমন ছিল, আমার আম্মা এখন অনেক ইমপ্রুভ হয়েছে, ভালো হয়েছে। এখন মোটামুটি যে স্ট্রেচার ওয়াকারে ধরে কোনো রকম একটু কষ্ট করে হাঁটে। তো ডাক্তার বলছে 5-6 মাস লাগবে একটু ঠিক হইতে। তো জানি আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে পরীক্ষা করে। আমি আজকে 9 বছর যে ওয়াজ করি, এই ওয়াজের বয়সে আমি প্রত্যেক মাহফিলে 5-7 মিনিট মা বাবার খেদমতের ওয়াজ করছি। হয়তো আল্লাহ তাআলা আমার মারে অসুস্থ বানায় আমার পরীক্ষা করতেছে। তুই যে এতদিন মানুষকে বহুত কইছস মা বাবার খেদমতের কথা, এখন তুই করস কিনা। আমি জানি না আমি ঠিকভাবে আমার মার খেদমত করতে পারছি কিনা, আব্বার খেদমত করতে পারছি কিনা। তবে আমি এতটুক বলতে পারি, আমার এখনো 6টা মাদ্রাসা কুমিল্লাতে, এতটুক বলতে পারি আল্লাহ তাআলা হয়তো বা আমার এই মায়ের খেদমতের কারণে, আর আমি পাগল, আমি আমার মার পায়ের ভিতরে সুমা দিছি, আমার আব্বার পায়ের ভিতরে সুমা দিছি। দেওয়ার পরে থেকে আমি চিন্তা করছি আল্লাহ তাআলা হয়তো এই সুমা দেওয়ার কারণে আমার এই পর্যন্ত আনছে। আমি এতটুক সম্মানের অধিকারী ছিলাম না কখনোই। আল্লাহ তাআলা আমার যে সম্মান দিছে আমি আর 1%ও পাওয়ার যোগ্য না, কিন্তু আমার আল্লাহ সম্মান দিছে একমাত্র আমার মা বাবার পায়ে চুমা দেওয়া, আম্মা আব্বার দোয়া, আমার উস্তাদদের দোয়ার কারণে। আপনারা বলেন আমরা এই দোয়াগুলো অর্জন করার দরকার আছে না? এত আসতে কইলেন, জোরে কর না, দরকার আছে না? তাহলে এই দোয়াগুলো অর্জন করার জন্য আম্মা আব্বার খেদমত লাগতো না? না, দমক দিয়েন, বুড়া কইয়া ডাক দিয়েন। বাপ ভাই একসাথে হয়েছেন, 2 ভাই মিলা, হওয়ার পরে জুদা করে দিছে, এরপরে মা বাপরে জুদা করে দিয়েন। আব্বা আল্লাহর বস্তে আপনার কদমে হাত দিয়ে বলি, যদি মা বাপ পয়সা থাকে, কেউ যদি জুদা করে দিয়ে থাকেন, দেন আপনার পাউডি আমার সামনে দেন, আমি আমার জিব্বাটা দিয়ে আপনার পাউডা পরিষ্কার করে দিই। কারণ কি জানেন, আপনি আপনার মা বাপরে যে জুদা করছে, ওই আব্বা রাস্তাতে কোনো বালা খানা পাইলে আব্বা খাইছে না, আপনি সন্তানের লেগা খোঁড়ের মধ্যে করে লই আইছে। মা সকালবেলা পানি বাত্রি খাইছে না, আপনি ফুতি স্কুল থেকে কাজকর্ম থেকে করে আইলে ফুতে ঠান্ডা ভাত ফানি বাত্রি খাইলে কলজাটা ঠান্ডা হইব, মাই ফানি ভাত খাইছে না। জিগান যারা মা বাপ নাই, এরার কাছে টাকা পয়সা আছে, কিন্তু এরার মা বাপরে 1 লোকমা ভাত খাওয়াইতে পারে না। মা বাপ কবরে কেমনে খাওয়াইবো? আম্মা আব্বা কবর দেশে চলে গেছে। ও আব্বা আপনাদের কাছে করজোরে আবদার করি, ওই আম্মা আব্বার মনে কষ্ট দিয়েন না, আম্মা আব্বারে আঘাত দিয়েন না, আম্মা আব্বার যথেষ্ট সম্মান করেন। কোনোদিন মা বাবার পায়ে সুমা দিছেন কিনা জানি না, আজকে এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাউডি ধরবেন। মা ও আব্বা জানি না মনে রজানতে কোনোদিন আপনার লগে বেদবি করছিনি, আম্মা আব্বা আমার আল্লাহর রাস্তায় মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত মা বাপ বলছে যে মাফ করে দিছি, ততক্ষণ মা বাপের পাও ছাইরেন না, কারণ মা বাপ যদি মাফ না করে আমার আল্লাহ আপনারে মাফ করতো না। আব্বা আম্মা আব্বার পায়ে চুমা দিছেন কিনা জানি না, যদি কোনো গুনাহ হয় এই গুনাহটি আমারে দিয়ে দিয়েন, আপনি আপনার আম্মা আব্বার পায়ে চুমা দিয়েন। দেখেন আম্মা আব্বা আপনার এত সম্মান, এত ইজ্জত, এত দোয়া করবে। আম্মা আব্বা দুনিয়াতে দোয়া করে দিয়ে যাওয়ার পরে আপনি সন্তান দুনিয়াতে টাকা বেশি কামাই করা লাগবে না, আর যদি দিয়ে 300 কামাই করেন, এই 300 টাকার ভিতরে 3 লাখ টাকার বরকত পাইবেন। আপনারা বলেন আম্মা আব্বার কদমে আমরা ছোট হওয়ার দরকার আছে না নাই? ও তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। হায়রে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা, বলেন মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। বলেন কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। হায়রে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা, বলেন মায়ের মনে
কষ্ট পায় রাব্বানা তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। হায়রে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা, বলেন বাবার মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। মুসলমান ও পর্দার অন্তরালের মা বোনেরা, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি নবীর কন্যা সন্তান মাইয়ারে ভালোবাসতেন। আমার নবীজি প্রতি সোমবারে সকালবেলা ফজরের নামাজের পরে মসজিদে কুবাতে যাইতেন 2 রাকাত নামাজ পড়ার জন্য। কয় রাকাত? 2 রাকাত। এই কুবা মসজিদে যাইয়া আমি নিজে 2 রাকাত নামাজ পড়ছি, আসরের নামাজ জামাতে পড়ছি। কুবা মসজিদে কোথায়? উমরা হজ করছেন নি? কেউ আসেননি? উমরা করছেন? উমরা করছেন? কুবা মসজিদে গেছেন নি? আমার নবীজির রওজা মুবারকের কেবলা থেকে ডান দিক বরাবর কর্নার দিয়া মদিনা শরীফের 310 নাম্বার গেট দিয়া ডান দিকে একবার কোনা বরাবর যে হাঁটলে অল্প কিছুক্ষণ সময় গেলে আবার মদিনাতে 10 রিয়াল 5 রিয়াল কইরা ডাকে কুবা মসজিদ। কুবা মসজিদ বইলা ওই মসজিদ কুবা যেখানে, আমার নবীর রওজা যেখানে, কুবা মসজিদ এবং নবীজির রওজা এই 2টা জায়গার রাস্তার মাঝ বরাবর আমার নবীর কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি হুজরা মুবারক আমি নিজে মা ফাতেমার বাড়ির মধ্যে ঢুইকা ওনার বাড়ির মাটিগুলা মাইকা আমার গায়ে লাগাইছি। কেন লাগাইছি জানেন? এটার কারণ হইল খাতুনে জান্নাত মা ফাতেমার কদম মুবারকটা কোন জায়গার মধ্যে জানি লাগছে, কারণ নবীর কন্যা আমার আল্লাহ তাআলা তারারে ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা পবিত্র বানাইছে। এদের পবিত্র শরীরের মাটি যদি আমার গায়ে লাগে আমার শরীরও পবিত্র হবে। এই জন্য জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, এ নবীর উম্মতের দল, আমার নবী কয় আমি গেলাম কুবা মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়া, আমি আবার খাতুনে জান্নাত ফাতেমার বাড়ির সামনে দিয়ে আসতেছি। আমার নবীজির কন্যা খাতুনে জান্নাত ফাতেমার 2 জন সন্তান, একজন ছেলে সন্তান হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সন্তান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজানো আমার দয়াল নবী তাদেরকে বড় ভালোবাসতেন, বড় মোহাব্বত করতেন। কালো রঙের একটা পশমি চাদর লাগাইয়া আমার নবীজি খাতুনে জান্নাত ফাতেমার হুজরার মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার সাথে সাথে আমার নবীজি খাতুনে জান্নাত ফাতেমার ডাক দিয়ে আমার নবী চাদরের নিচে ঢুকাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির জীবনের ছোটখাটো যত ঘটনা আছে প্রত্যেকটা ঘটনার মাধ্যমে উম্মতরে কিছু না কিছু শিখাইছে, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি নবীর কন্যা খাতুনে জান্নাত ফাতেমাতু জোহরারে যখন চাদরের নিচে প্রবেশ করাইলেন, নবীজির কন্যার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমার দয়াল নবীজি নবীজির চাদরের নিচে প্রবেশ করাইলেন। আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা, আমার ইমাম হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোথায়? আমার নবীজি তাদেরকেও ডাক দিলেন। তাদেরকে ডাক দিয়া আমার নবী তাদেরকে নবীর চাদরের নিচে প্রবেশ করাইলেন। আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা, ও ফাতেমা, টেবিলটা কমানতে গলা বাড়ানোতে গলা টানতেছে। ফাতেমা, এদেরকে প্রবেশ করাও। নবী আমার মাঝখানে, খাতুনে জান্নাত ফাতেমা ডাইনে, হযরত মাওলা আলী বামে। আমার নবীজি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা আমার আহলে বায়াত। আমার আল্লাহর সাথে সাথে আয়াত নাজিল করে দিছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবানকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া হিরাকুম তাতহীরা। আমার আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিছে। আমার নবী দোয়া করছে 4জন 5জন একসাথে হইয়া, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। আমার নবী দোয়া করে, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা আমার আহলে বায়াত। সাথে সাথে আমার আল্লাহ তাআলা আমার নবীরে কই, নবী আয়াত নাযিল করে দিলাম, নিশ্চয়ই যারা আপনি নবীর আহলে বায়াত, আমি আল্লাহ তাআলা এদের থেকে সকল প্রকার অপবিত্রতা দূর কইরা আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানিয়ে দিছি। বন্ধু,
এই কথা যখন বললেন আমার দয়াল নবী চুপ রইলেন। আমার নবীজি তাদেরকে নিয়ে বের হবেন, এমন টাইমে আমার নবীজির একজন স্ত্রী নবীজির চাদর মুবারকটাকে এভাবে তুলে ধরলেন, তুইলার চাদরের নিচে প্রবেশ করতে লাগলেন। ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার চাদরের নিচে ঢুকতে চাই। আমার নবী কই আমার স্ত্রী গো তুমি তোমার জায়গায় সম্মানিত, তারা তাদের জায়গায় সম্মানিত। এই কথা বইলা আমার নবীজি নবীজির নাতি ইমাম হাসান হোসেনকে নবীর সাথে নিয়ে আমার নবীজি মরুভূমির মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে মদিনা শরীফের দিকে যাইতেছে। এমন টাইমে হাসান হোসেন তো ছোট মানুষ, আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি এদেরকে যখন নিয়ে হাঁটে উপশব্দ করার কারণে আমার নবী হযরত ইমাম হাসানকে টান দিয়া নবীর ডান কাত মুবারক উঠাইছে। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে আমার নবী টান দিয়া নবীর বাম কাত মুবারকের মধ্যে উঠাইছে। নবী যখন ইমাম হাসান হুসাইনকে নিয়ে সামনের দিকে হাঁটতেছে এমন টাইমে একজন সাহাবী ডাক দিয়া কয় হাসান হুসাইনের ভাগ্য কত ভালো, তারা দামি একটা সাওয়ারির পিঠের মধ্যে চড়া চড়া যাইতেছে। কারণ সাওয়ারি হইল কেডা? নবী কথা কয় না, সাওয়ারিটা কেডায়? সাহাবী ডাক দিয়া কয় হাসান হুসাইনের ভাগ্য কত ভালো, হাসান হুসাইন আমার নবীজির সাওয়ারকে দামি একটা সাওয়ারি চড়তেছে। আমার নবীজি নবীর গার মুবারকটা ফিরে সাহাবীর দিকে ডাক দিয়া কয় সাহাবী রে, সাওয়ারি শুধু দামি না, সাওয়ারির উপর যারা সাওয়ার হইছে ওই সাওয়ারও তেমন দামি। জোরে কোন না সুবহানাল্লাহ। ভাইও আমার গভীর মনোযোগ, আমরা সুন্নিরা কেন হাসান হুসাইনের মাহফিল করি, সোহাদে কারবালার মাহফিল করি, মুহররমের মাহফিল করি? এটার কারণ হইল এই হাসান হুসাইন আমাদের জন্য তাদের জীবন বিসর্জন দিয়া গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাজানো ও পর্দার অন্তরালের মা, আমার দয়াল নবীজি হাসান হুসাইনকে নিয়ে আবার মসজিদে নববীর ভিতরে ঢুকছে। আমার নবীজির মসজিদে নববীর ডাইন থেকে বাম পর্যন্ত, সামনে থেকে পেছন পর্যন্ত আমি যে 7 দিন নবীর রওজায় ছিলাম, আমি নবীজির রওজা চারদিক শুধু ঘুরছি, চারদিক শুধু ঘুরছি। এটার কারণ হইল আমি চিন্তা করছি রে মদিনা শরীফের কোন জায়গায় জানি আমার নবীজির শরীর মুবারকের একটু ঘ্রাণি পাওয়া যায়, আমার নবীজির দেহ মুবারকের একটু ঘ্রাণি পাওয়া যায়। আমার নূরের নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি হাসান হুসাইনকে নিয়ে বৈশা রইলেন। আমার নবীজির ডান রান মুবারকের উপর ইমাম হাসান, বাম রান মুবারকের উপর আমার ইমাম হুসাইন। নবীজি বৈশা রইলেন। খাতুনে জান্নাত ফাতেমা ওনার সন্তানদেরকে বড় ভালোবাসে, বড় মোহাব্বত করে। অনেকক্ষণ না দেখতে পাইয়া দৌড়াইতে দৌড়াইতে আমার নবীজির দরবারে আইসা দাঁড়াইয়া রইছে। খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয় জগতের মানুষ, আমি তাকায়া দেখলাম আমার আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ইমাম হাসানের ঠোঁটের ভিতরে চুমা দিতেছে। আমি তাকে দেখলাম আমার আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ইমাম হুসাইনের গলা মুবারকে চুমা দিতেছে। আমি ফাতেমার দেরি করছি না রে, কারণ আমি জানি আমার নবীজি আমার আল্লাহর হুকুম ছাড়া কোনো কাম করে না। আমি জিগাইছি নবী গো আপনি ইমাম হাসানের ঠোঁটে চুমা দিলেন আর ইমাম হুসাইনের গলা মোবারকে চুমা দিলেন নবীজি, কারণটা আমি ফাতেমার একবার কইবেননি। আমার নবী কান্দে আর ডাক দিয়া কই ফাতেমা, ও ফাতেমা, একদিন আমি নবী দুনিয়ায় থাকবো না, তুমি ফাতেমা থাকবা না, আমার আলী থাকবে না, কিন্তু আমি নবীর কন্যা সন্তান শুনো আমার এই নাতি ইমাম হুসাইনের গলাতে একটা কারণে চুমা দে। আমার ইমাম হুসাইন রে আমার উম্মতের একদল উম্মত, যারার মাথায় পাগড়ি থাকবো, মুখে দাড়ি থাকবো, শরীরে পাঞ্জাবি থাকবো, কিন্তু আমার নাতির গলা মুবারকে তারা ছুরি চালিয়ে দিব। ও নবীনগরের জুলাই পাড়ার আমার বাবা, ইতিহাস গ্রন্থের কিতাব পড়া দেখলাম আমার নবীজিরে যারা নবীজির নাতির কলিজাতে যারা আঘাত দিছে
বুকের মধ্যে যারা তীর মারছে, গলার মধ্যে যারা তরবারি চালাইছে, ওই এজিদপন্থী একজন দুইজন ছিল না, ওই এজিদপন্থী 22,000 সৈন্য ছিল। যারা 22,000 সৈন্যের গায়ের মধ্যে পাঞ্জাবিয়া ছিল, এদিক সৈন্য একজন দুইজন ছিল না রে, 22,000 ছিল। যারার মুখের মধ্যে দাড়ি ছিল, মাথায় টুপি পাগড়ি ছিল রে, ওই 22,000 সৈন্যের মধ্যে 7,000 কোরআনে হাফেজ ছিল। কয় হাজার? 7,000 কোরআনে হাফেজ ছিল। ওই 22,000 সৈন্যের মধ্যে 3,000 মুফতি সাহেব ছিল। শুধু হাফেজ সাহেব নাম শুনলে পাগল হইয়েন না, কোরআন মুখস্থ করছে, কোরআনে হাফেজ এটা শুনলে পাগল হইয়েন না, মুফতি সাহেব নাম শুনলে পাগল হইয়েন না। বলে হুজুর কেন? এরা কোরআন মুখস্থ করছে, এরা দাম আছে। আবার দাম আছে কথা সত্য রে। এই কোরআন যেই নবীর কারণে পাইল, ওই নবীর নাতির গলাতে এমন নামদারি হাফেজরা, নামদারি মুফতিরা, নামদারি পাগড়ি পাঞ্জাবিওয়ালারাই ছুরি চালাইছিল। আগে দেখতে হবে ওই হাফেজের বুকের মধ্যে, ওই মুফতির বুকের ভিতরে, ওই পাঞ্জাবি দাড়িওয়ালার বুকের ভিতরে নবীর আহলে বায়াতের ভালোবাসা আসেনি। আমার নবী কয়, ও দুনিয়ার মানুষ, এ হাসান হুসাইনরে যারা ভালোবাসে তারা যেন আমি নবীরে ভালোবাসে, যারা হাসান হুসাইনের লগে দুশ্মনী করে তারা যেন আমি নবীর লগে দুশ্মনী করে। তাহলে এদের গলার ভিতরে চুরি চালাইতে যখন ইয়াজিদ বাহিনী হুসাইনের গলা মোবারকে চুরি চালানোর আগে ইবনে জিয়াদ নামক একটা লোক ডাক দিয়া কয়, তাড়াতাড়ি নবীর নাতির গলাতে চুরি চালাও, আসরের নামাজটা কাদা হইয়া যায়। কোন নবীর নাতির গলা মোবারকে চুরি চালাইয়া তারা আসরের নামাজ পড়তে গেছে আমার বুঝে আসে না। যেই নবীর কারণে নামাজ পাইলাম, ওই নবীর নাতির গলাতে চুরি চালাইয়া নামাজ পড়বা, নামাজ তো আল্লাহর কাছে কবুল হবে না। আহারে, ওই ইবনে জিয়াদ শুধু নবীর নাতির গলায় ছুরি চালাই নাই, আমার নবীর নাতির গলা মুবারকটার তরবারি দিয়া কাটার পরে সিমন নামক লোকটা ওই এজিদের দরবারে যখন নিয়ে গেছে নবীর নাতির কল্লা মুবারক, ওই ইবনে জিয়াদ হাতের মধ্যে একটা তরবারি নিয়া তরবারির মাথাটা দিয়ে ইমাম হুসাইনের ঠোঁট মুবারকের মধ্যে এভাবে খোসা দিছে, গাল মুবারকের মধ্যে খোসা দিছে, চোখ মুবারকের মধ্যে খোসা দিছে। ইতিহাসের কিতাব পড়ে দেখলাম ওই এজিদ ইমাম হুসাইনকে এমনি কষ্ট দিয়ে মারছে, ওই এজিদ এমনি কষ্ট পায় আমার মরছে। এজিদ কেমনে মরছে জানেননি রে বাবা? এজিদ যখন মারা যায়, মারা যাওয়ার আগে এজিদের বাড়িতে এজিদ একটা বান্দর ফালতো। বান্দর কি ফালতো? বানর ফালতো। ওই এজিদ যে বানর পালতো, বানরটার একদিন খুঁজা পায় না, বানরটা সন্ধান করার জন্য গোড়ার পিঠে চইরা চইরা জঙ্গলার চারদিকে ঘুরতেছে। তো ওই গোড়াটা পাগলা, গোড়াটা পাগল হওয়ার কারণে গোড়ার পিঠ থেকে এজিদ একদিন কাঁই থুয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার কারণে, ওই গোড়ার পিঠ থেকে পড়ে যাওয়ার কারণে ওই ইয়াজিদ নামক লোকটা, সরি ইয়াজিদ সিমন নামক লোকটা, সিমন লোকটা গোড়ার পিঠ থেকে পড়ে যাওয়ার কারণে ওই জায়গার মধ্যে থাকা অবস্থায় পইরা শরীরটা ঘোড়ার পিঠের সঙ্গে বান্ধা ছিল, এমনভাবে চেঁচড়াইছে ওই সিমরের শরীরটার মধ্যে কালো কালো দাগ পড়ে গেছে। তারা বাড়ির মধ্যে নেওয়ার পরে ওই সিমর বাথরুমে গেছে হাম্মাম প্রস্রাব পায়খানা করার জন্য। ওই বাথরুমের মধ্যে সিমর মারা গেছে, যে ইমাম হুসাইনের গলাতে ছুরি চালাইতে, নবীর নাতির গলাতে ছুরি চালাইয়া বালাভাবে মরণ পাওয়া যাবে? কথা কয় না, বালাভাবে মরণ পাওয়া যাবে না। নবীর নাতির গলায় ছুরি চালাইছে। আর যেই ব্যক্তি ইবনে জিয়াদ নবীর নাতির ঠোঁট মোবারকের তরবারি দিয়ে আঘাত করছে, ওই ইবনে জিয়াদ রোম দেশের একটা সুন্দরী নারীর প্রেমে পাগল ছিল। ওই নারীটারে পাওয়ার জন্য সে লক্ষ কোটি কোটি দেরহাম খরচ করছে। ওই নারী ইবনে জিয়াদের কাছে আসে না। হঠাৎ করে ওই নারী একদিন ইবনে জিয়াদরে বলছে, ও ইবনে জিয়াদ, চলো তোমারে নিয়ে আমি মরুভূমির মধ্যে আমোদ ফুর্তি করতে যাব। ওই নারী ইমাম হুসাইনের পাগল ছিল, প্রেমিক ছিল, আশেকা ছিল, আহলে বায়াতের জামিনদার, সে আহলে বায়াতের পাগল ছিল। ইবনে জিয়াদ কয়, এত টাকা খরচ করলাম, সে আমার প্রেমে পাগল হয় নাই। ইবনে জিয়াদ কয়, আজকে যে আমার নিজে থেকে ডাকছে, আমি তার প্রেমে সারা দিয়ে তার কাছে যাব। ইবনে জিয়াদ ঘোড়ার পিঠে চইরা ওই মহিলার সঙ্গে মরুভূমির মধ্যে গেছে। ওই মহিলা ডাক দিয়া কয়, জগতের মানুষ, মরুভূমির মাঝখানে গভীর রজনীতে এমন ঠান্ডা প্রকট হাওয়া বাতাস লাগছে, ওই ইবনে জিয়াদের শরীরটা একবারে নিস্তেজ হয়ে গেছে, সে ঠান্ডায় থাকতে পারতেছিল না। আমি দেখলাম তার শরীরটা বড় দুর্বল। এমন টাইমে ওই মহিলা নিজেই বর্ণনা করে, আমি হাতের মধ্যে একটা তরবারি নিয়ে ওই এজিদের ঘাটটা একটা কোপ মারছি, তার গর্দান আলাদা হয়ে গেছে, দেহ আলাদা হয়ে গেছে। ওই ইয়াজিদ ওই মরুভূমির প্রান্তরের মধ্যে টানা 3 দিন পরে ছিল। শুকুরার কি
কাকাইসা ওই ইয়াজিদের শরীরের গোস্তগুলা কামড়ে কামড়ে খাইছে। যখন খবর পাইতে ইয়াজিদের সৈন্যরা ওই ইবনে জিয়াদরে তার হাতের মধ্যে কইরা কুফা নগরীর বড় এলাকার মধ্যে নিছে। ইয়াজিদের রাজপ্রাসাদের উপরে নিয়ে ইয়াজিদের মাথাটা রাখছে, কল্লাটা রাখছে। কল্লার ভিতরে তো গোস্ত নাই, কাকপক্ষী খায় নাই। ওই কল্লাটারে ইবনে জিয়াদের সঙ্গীরা বলে, আমরা তাকে দেখলাম যে ইবনে জিয়াদ নবীর নাতির গলা মুবারকের মধ্যে, ঠোঁট মুবারকের মধ্যে ছুরি দিয়ে আঘাত করছে। ওই ইয়াজিদের ইবনে জিয়াদের নাকে দিয়া সুন্দর সুন্দর কালারিং কালারিং কিছু সাপ আইসা তার নাকে দিয়া ঢুকতেছে। এমন ভাবে একবার দুইবার না, তিনবার তার নাকে দিয়া প্রবেশ কইরা মুখে দিয়া সাপগুলা বের হইছে। কারণ নবীর নাতির গলা মুবারকে তরবারি চালায়া নবীর নাতির সঙ্গে দুশ্মনী কইরা নবীর নাতিদের জন্য পানি বন্ধ কইরা দিয়া এর চাইতে বালা মরণ তাদের হইতে পারে না, হইতে পারে না, হইতে পারে না। মুসলমান, আমার দয়াল নবী খাতুনে জান্নাতরে বলছে, ফাতেমা চিন্তা করো না, চিন্তা করো না। হুসাইন যদিও শাহাদাত বরণ করে, আমার আল্লাহ তাআলা বলছে আমার হুসাইনের শাহাদাতের মাধ্যমে যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে, আমার আল্লাহ তাআলা আমি নবীর তত লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতরে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেরা হুসैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, मेरा बादशाह हुसैन गे, मेरा बादशाह हुसैन गे, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम, मेरा हुसैन तुझे सलाम। मुसलमान, আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা শুনে রাখো, ইমাম হুসাইন রে এমনে তারা মারবে না। ইমাম হুসাইন কারবালার ময়দানে 2 রাকাত নামাজ পড়বো। আব্বাজি 2 রাকাত নামাজে আমরা সেজদা দেই কয়টা? কথা কয় না, কয়টা দেশ কয় সেজদা? 2 রাকাত নামাজে আমরা 4টা সেজদা দেই। আমার নবী কান্দে, চোখ মুবারকের পানিগুলা দিয়ে দাড়ি মুবারক ভিজা গেছে। খাতুনে জান্নাত ফাতেমা কয়, আমি দেখলাম আমার আব্বা কান্দতেছে। আমি কইলাম, আব্বা গো এমনে কেন কান্দে? নবী ডাক দিয়ে কই, ফাতেমা ও ফাতেমা, ইমাম হুসাইন কারবালার ময়দানে 2 রাকাত নামাজ পড়বো। দুনিয়ার মানুষ সেজদা দেয় 4টা, আমার হুসাইন সেজদা দিব 3টা। এ ফাতেমা, হুসাইনের একটা সেজদা বাকি থাকবো। খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয়, নবী গো ও আব্বা, আমার হুসাইনের জীবনের শেষ নামাজটা আমার আল্লাহ কি দুনিয়াতে শেষ করতে দিত না? আমার নবী কান্দে, ডাক দিয়া কয়, ফাতেমা না না না। খাতুনে জান্নাত কয়, আব্বা গো আপনি আমার আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আমার আল্লাহ যেন হুসাইনের একটা সেজদা আদায় করতে দেয়। আমার আল্লাহ সাথে সাথে জিবরাইলে নাজিল কইরা নবীরে জানায়া দেয়, নবী গো ইমাম হুসাইনের বাকি একটা সেজদা দুনিয়াতে দিবে না, কাল হাসরের ময়দানে আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে দিবে। হুসাইন ততক্ষণ মাথা মুবারক উঠাবে না যতক্ষণ হুসাইনের নানার একটা উম্মত জাহান্নামে থাকবে। হুসাইনের নানার প্রত্যেকটা উম্মতরে আমার আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতে দেওয়ার আগ পর্যন্ত ইমাম হুসাইন সেজদা থেকে মাথা উঠাবে না। সুবহানাল্লাহ, কোন সুবহান। আমার নবী সেজদাতে পড়বে আর আমার নবীর আগে ইমাম হুসাইন সেজদাতে পড়ে যাবে। জোরে সরে পড়েন সুবহান। সেজদা বাহি কয়টা? কথা কয় না। কতক্ষণ মাথা উঠাইতো না? যতক্ষণ নানার একটা উম্মত জাহান্নামে আছে ততক্ষণ মাথা উঠাইতো না ইমাম হুসাইন। মারহাবা কম। আমরা সেই ইমাম হুসাইনের স্মরণ করি। সুবহানাল্লাহ। কোন ইমাম হুসাইন? আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যিনি জান্নাতের যুবকদের সর্দার। কারণ বুড়া মানুষের সর্দার কেডা? ওই আল্লাহ বলে সর্দার। বুড়া মানুষের সর্দার কেডা? এই যে বুড়া দুইটা বই নিছে আমার লগে দিয়া, কি আব্বা আপনার সর্দারকে? কয় না না না, বুড়া মানুষের সর্দার না, এটির বয়স হয়ে যাবে 18। বয়স কত? কথা কয় না তো, কথা কয় না। বয়স কত? 18। তার সর্দার ইমাম হুসাইন হবে। একসাথে ইমাম হুসাইনের সাথে জান্নাতের দিকে যাবে। জোরে কোন সুবহান।
মা বোনেরা পর্দার অন্তরালে চিন্তা করে, হুজুর বেড়াইতে সমাধান দিলেন, জোয়ান মানুষ জান্নাতে যাবো গা, আমরা বিডিয়ে কাল লগে যাবো। আমার নবী কাল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, মহিলাদের সরদারিনী হইল মা ফাতেমা। জোরে কোন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাতে মাগো ফাতেমা আমার, এ বিশ্ব জগতে মাগো করিবেন উজাড়। কন্যা এ বিশ্ব জগতে মাগো করিবেন উজাড়। খাতুনে জান্নাতে মাগো, খাতুনে ফাতেমা আমার, এ বিশ্ব জগতে মাগো করিবেন উদ্ধার। তুমি নবী নন্দিনী মাওলা আলীর চোখের তারা, হাসান হুসাইনের জননী, জান্নাতের যুবকদের সরদার ফাতেমা জননী, এ বিশ্ব জগতে মাগো করিবেন উদ্ধার। কন্যা খাতুনে জান্নাত মাগো, খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার, এ বিশ্ব জগতে মাগো করিবেন উদ্ধার। আল্লাহ বলে ফাতেমা গো জগতের মা কই তোমারে, আল্লাহ বলবে ফাতেমা গো জগতের মা বলি তোমারে, উম্মতের করবা নিউদ্ধার, পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। একটা জবানও বন্ধ নাই, জোরে জোরে কোন আল্লাহু আকবার। খাতুনে জান্নাত যখন শুনছে আমার আল্লাহর কুদরতি, খাতুনে জান্নাত খুশি হয়ে গেছে, কিন্তু আমার নবী কান্দে। ফাতেমা কই নবী গো কেন কান্দেন? বলে হোসাইনের শাহাদাত তো পরে আইছে। এ ফাতেমা, আমি যখন হাসান হোসাইনরে নিয়ে বইসা রইলাম, আমার আল্লাহ তাআলা জিবরাইলে পাঠাইছে হাসান হোসাইনরে নিয়ে যাবে। আমি আমার আল্লাহর কাছে কইছি আল্লাহ আমার হাসান হোসাইনরে নিও না। বলে কেন? আল্লাহরে কইছি আল্লাহ হাসান হোসাইনের বদলতে ও আল্লাহ আপনি আমার একটা ছেলে সন্তান নিয়ে যান। মারহাবা কন্যা, আরো জোরে কন্যা মারহাবা। মুসলমান ও নবীর উম্মতের দলেরা, অল্প সময় আর কষ্ট দিব না, যেহেতু রাত্র 12:30 বেজে গেছে, 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় আপনারা আমাকে দিচ্ছেন। দেরি হইব, দেরি হলে অসুবিধা হইব? আপনারা রইতো না, অসুবিধা তারা হইব, কারণ তারা কালকে যে আপনার ব্যবসা বাণিজ্য করা লাগতো না, কাজকর্ম না করলে খাইবেন কোথেকে? তার লাস্টে জিকিরের তালিম দিয়ে দামুনি, কারণ মাশাআল্লাহ গরুর বিরিয়ানি, ওই গরুর বিরিয়ানি যে খাইবেন তো আপনারা একটু মোটামুটি শরীরে শক্তি কমান লাগতো না, রংসা লাগতো না, একটু ভানি খাবেন চলবে। যাও মোহাব্বতের আওয়াজ একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা গাড়ি থেকে কুফি জানেন মাউল জিন্দা থাকতে যাও না মোরে ও দুনিয়ার মুসলমান, জিন্দা থাকতে যাও না মোরে ও দুনিয়ার মুসলমান। এই মরা তো সেই মরা না, নবীর প্রেমে জান কোরবান। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবী একটা ডাক দিয়া কয় ফাতেমা, আমার আল্লাহ যখন জিব্রাইল আমি নবীর কাছে পাঠাইছে, আমি নবীরে জিব্রাইল আইসা ডাক দিয়ে কইছি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার ইমাম হাসান হুসাইনরে দুনিয়াতে আর রাখা যাবে না। আমার আল্লাহ বলছে হাসান হুসাইনরে আমার আল্লাহর জন্য নিয়ে যাওয়ার জন্য। কি সমস্যা? আমার দয়াল নবী ডাক দিয়া কয় ফাতেমা, আমি তখন জিব্রাইল রে বলছি ও জিব্রাইল, আমার আল্লাহরে বলবা আমার হাসান হুসাইনরে আমি নবী দিতাম না। আমার আল্লাহ যেন আমার হাসান হুসাইনের বদলতে আমি নবীর একটা সন্তানরে নিয়ে যায়। এই মুহরমের
মাসে আমার আল্লাহ তাআলা আমার নবীজির একটা সন্তান হযরতে ইমাম তৈয়বরে নিয়ে গেছেন। আমার নবীজির সন্তান হযরত তৈয়বরে যখন নিয়ে গেছেন আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি এবার ইমাম হাসান হুসাইনরে নিয়ে আসেন। এবার কিছুদিন পরে আমার আল্লাহ তাআলা আবার খবর পাঠাইছে, নবী আপনার আরেকটা সন্তানরে দিয়ে দেওয়া লাগবে। আমার নবী ডাক দিয়ে কই, আল্লাহ আমি নবীর একটা সন্তানরে আপনি নিয়ে যান, তবু আমার ইমাম হাসান হুসাইনরে নিয়েন না। কিন্তু তৃতীয়বার আমার আল্লাহ তাআলা যেন নবীর কাছে খবর পাঠাইছে, নবী গো আমার আল্লাহ তাআলা বলছে আপনার এই ইমাম হাসান হোসেনকে দিয়ে দেওয়া লাগবে। আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবী ডাক দিয়া কয়, এরে জিবরাইল আমার দুইটা সন্তানরে আমার আল্লাহ তাআলা আমি নবীর কাছ থেকে নিয়ে গেছে। আমি নবী আমার আল্লাহর কাছে কিছু চাইছি না, আমার আল্লাহর জিগাইবানি হাসান হোসেনরে যে নিয়ে যাবে আমার আল্লাহ তাআলা হাসান হুসাইনের শাহাদাতের বিনিময়ে আমি নবীরে কি দান করব। আমার আল্লাহ জানায়া দেয়, জিবরাইল আমার বন্ধুকে বলো আমার বন্ধু হাসান হুসাইনের শাহাদাতের বিনিময়ে যা চাইব আমি আমার বন্ধুরে তা দান করে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাজান রে আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি খাতুনে জান্নাতের এই উত্তরগুলা দিলেন। নবীর দুইটা সন্তান নিয়ে গেছে। এই যে আজকে নুসরাত জাহান দুনিয়াতে নাই, এই নুসরাত জাহান মারা গেছেন এই মুহররমের 10 তারিখ মুহররম মাসে। আমার আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনি মুহররম মাসের উসিলায় আহলে বায়াতের মুহাব্বতে নুসরাত জাহানের কবরটারে জান্নাতের বাগান বানান। তার বংশের মানুষ যারা কবরে তাদের কবরটারে জান্নাতের বাগান বানান। ভাইও খাতুনে জান্নাত ফাতেমা কই, আব্বা হোসাইনের গলাতে ছুরি চালাইব, এই জন্য হোসাইনের আপনি গলাতে চুমা দিলেন, কিন্তু আমার ইমাম হাসান রে আপনি কেন ঠোঁট মোবারকের মধ্যে চুমা দিছেন? আমার নবী কান্দে আর ডাক দিয়া কয়, ফাতেমা আমার ইমাম হুসাইনের ঠোঁট মোবারকের মধ্যে একবার না দুইবার না তারা অনেকবার বিষ পান করাইয়া দিব। আমি নবী এই জন্য কান্দি রে, যেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঠোঁট মোবারক এই জন্য চুমা দে, যেন ইমাম হাসান রে বিষ দিয়া না মারতে পারে। জোরে জোরে কন্যা মারহাবা। ঠিকই রে, ইমাম হাসান রে জীবিত থাকা অবস্থায় একবার দুইবার না 6 বার বিষ পান করাইছে, 6 বার। কিন্তু ইমাম হাসান ইন্তেকাল করেন নাই। ওনারে জিজ্ঞাসা করে, ও ইমাম হাসান কেন তুমি বিষ পান করো নাই? বলে 6 বার বিষ পান করলা, 6 বারে কেন মারা যাও নাই? 6 বার বিষ পান করানোর কারণে উনি ডাক দিয়া কয়, আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যে ঠোঁট মোবারকের মধ্যে চুমা দিছে এই ঠোঁটের মধ্যে বিষ লাগাইলে বিষ দিয়া মারা যাবে না, কারণ রহমতের নবীর ঠোঁট যেই ঠোঁটের সাথে লাগছে এই ঠোঁটের মধ্যে বিষ পড়লেও মধু হইয়া যায়। এবার 7ম বার বিষ পান করাইতেছে। কয়বার মোট বিষ পান করেছে? কয়বার? 7 বার। কয়বার পান করেছে? 7 বার। 6 বার যখন বিষ পান করেছে জিজ্ঞেস, ইমাম হাসান আপনি কেন মরেন না? শাহাদাত কেন হন না? ইন্তেকাল কেন হন না? আরে বিষে আমার মারবো কেমনে? কারণ এই বিষ আমার ঠোঁটে যে লাগে, এই ঠোঁটে রহমাতাল লিল আলামিন নবী সুমা দিতে, এই ঠোঁটের ভিতরে বিষ লাগলে মধু হয়ে যায়। মারহাবা কইলেন না? এবার 7 বার প্ল্যান করছে, 7ম বার বিষ খাওয়াইব। কয়বার? 7 বার বিষ খাওয়াইব। বিষের সাথে আরবের মরুভূমির পাথর রে বাইটা ঘুরে কইরা শরবতের সাথে মিক্স করে দিচ্ছে। ইমাম হাসান বিষটা যখন পান করছে, শরবতটা পান করার পর নানা গো কয়ে চিল্লানি দিয়ে নিচের দিকে উল্টা দিয়ে পড়ে গেছে। ইমাম হুসাইন পাশেই, পাহাড়ের গুহার পাশে। ইমাম হুসাইন বলে, আরে নানা গো কয়ে চিল্লানি মারছে, চলো দৌড়ে দেখি আমার ভাই কোন জায়গায় পড়ছে। মালিক ইবনে মারওয়ান নামক এক লোক কয়, ইমাম হুসাইন আপনার ভাই কোথায়? ডাক দিল। বলে, শোনো দুনিয়ার মানুষ ব্যথা পাইলে মাগ্য কয়ে চিল্লানি মারে, আল্লাহ গো কয়ে চিল্লানি মারে। 2 জন নাতি আছে, নানারে বেশি মোহাব্বত করে, এটা হলো ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমার ভাই নানা বলে চিল্লানি মারছে, যে দেখি। ইমাম হুসাইন আইসা দেখতেছে ইমাম হাসান মাটির মধ্যে পড়া। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে পড়া রইছে। ইমাম হুসাইন আইসা ডাক দিয়া কয়, ভাইও
ও ভাই ইমাম হাসান, আপনি যে মাটির মধ্যে পড়ে রইলেন, আপনারা যে এমন দেখা যায় চেহারাটা লাল বর্ণের হয়ে গেছে, কোন ইমাম হাসান জানেননি? ওই ইমাম হাসানের নাভি থেকে মাথার তালু পর্যন্ত দেখতে হুবহুব আমার নবীর মতো লাগতো। ইমাম হুসাইনের নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আমার নবীর মতো দেখতে লাগতো। ইমাম হাসান ডাক দিয়ে কয়ে ভাই তারা আমারে আবার প্ল্যান কইরা বিষ পান করে দিছে। ইমাম হুসাইন ডাক দিয়ে কয়ে ভাই একবার বলেন না গো কে আপনারে বিষ পান করাইছে? ইমাম হাসান ডাক দিয়া কই ভাই কেন গো? বলে আমি আমার তরবারি দিয়ে তাদের গর্দান আলাদা করে দিব। ইমাম হাসান তখনও বলছে যদি এখন আপনি তাদেরকে মেরে ফেলেন তাহলে তারা কেমনে গো দুনিয়াতে থাইকা আমার নানার উম্মতের ঈমান পরীক্ষা করব। এই জন্য দুনিয়ার জমিনে এখনো পর্যন্ত ইয়াজিদিরা আছে বিদায় ইমাম হুসাইনের ভালোবাসা প্রেমের ব্যাপারে কথা বললে বেদাতি বলে ফতোয়া দেয়। আমার কথা হলো কারোর সঙ্গে দুশ্মনী না, মারামারি না, দ্বন্দ্ব না। আমরা ইমাম হুসাইনকে ভালোবাসি, হাসাইনকে ভালোবাসি, আমরা কখনো ইয়াজিদের পক্ষের কথা বলবো না। ইমাম হুসাইন বারবার বলে ভাই একবার বলেন না কে আপনারে বিষ পান করাইছে? উনি বলে কে বিষ পান করাইছে? এদের কথা বললে আপনি তাদেরকে কতল করে দিবেন, আমার নানার উম্মতেরা কেমনি ইমানি পরীক্ষা দিব? ইমাম হুসাইন বারবার বলে কে আপনারে বিষ পান করাইছে একবার বলেন না। এই কথাটা একজন সুরে সুরে আশেক রাসূল লেখে, আরে ও ভাই কহে একেবার শুনি, আরে কে তোমারে খাওয়াইল জহর নবীজির পরানি রে? বাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি। ওরে দুই পুত্র রাইয়া কান্দে জান্নাতে ফাতেমা দননি রে। বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া, ৭০,০০০ ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে। বাইরে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া? আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে। বাইরে আমার সোনার চন্দ্রমণি। আরে ও ভাই কহে একেবার আর শুনি, আর কে তোমারে খাওয়াইল জহর নবীজির পরানি রে? বাইরে আমার সোনার চন্দ্রমণি। খাতুনে জান্নাত ফাতেমা ইমাম হাসান হোসাইনকে বুকের মধ্যে জড়াইয়া ধইরা কানতে কানতে বাড়িতে চলে গেছে। আমার নবীজি ওই দিন বিকাল বেলা খাতুনে জান্নাত ফাতেমারে খবর দিয়া পাঠাইছে, ফাতেমা আয় আয় আমি নবীর বাড়িতে আয়। খাতুনে জান্নাত ফাতেমা আমার নবীর ঘরের দরজার মধ্যে এসে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কন্যা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবীর সাথে সাথে ঘরের দরজা মুবারক খুইলা দিলেন। নবীজির ঘর মুবারকে আমার নবী যেই জায়গায় বসেন খাতুনে জান্নাত ফাতেমারে সেই জায়গার মধ্যে বসাইছে। আমার নবীজি খাতুনে জান্নাত ফাতেমারে সেই জায়গায় বসাইয়া আমার নবীজি খাতুনে জান্নাতরে বসাইয়া ঘরের একটা কন্যা রেখেছে। আমার নবীজি একটা বড় সাদা কাপড়ের টুকরা হাতের মধ্যে নিছে। কাপড়ের টুকরাটা হাতের মধ্যে নিয়া আমার
নবীজি ওই কাপড়ের টুকরাটার 4টা টুকরা করছে। একটা টুকরা আমার নবীজির ডান বা বাম বগলের নিচে রাখছে, আরেকটা টুকরা মা ফাতেমার হাতে দিছে। আমার নবীজি আরেকটা টুকরা ফাতেমার হাতে দিয়া কয়, ফাতেমা এই টুকরাটা আমার আলীর জন্য। আরেকটা টুকরা ফাতেমার হাতে দিয়া বলে, হে ফাতেমা এই কাপড়ের টুকরাটা আমার ইমাম হাসানের জন্য। নবীর হাতে কাপড় আর আসেনি, একটাও নাই। আমার নবীর একটা, খাতুনে জান্নাত ফাতেমার একটা, হযরত মাওলা আলীর একটা, ইমাম হাসানের একটা। ফাতেমা একটা ডাক দিয়া কয়, আব্বাজান ও আব্বাজান এগুলা কিসের কাপড়? আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা এগুলা হইল কাফনের কাপড়। আব্বাজান এই কাপড়গুলা কেন দিলেন? বলে একটা আমার জন্য, একটা তুমি ফাতেমার জন্য, একটা তোমার স্বামী মাওলা আলীর জন্য, একটা হযরত ইমাম হাসানের জন্য। মা ফাতেমা একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সবার জন্য কাপড় দিলেন, কিন্তু আমার হুসাইনের কাফনের কাপড়টা কোথায়? আমার হুসাইনের কাফনের কাপড়টা তো দিলেন না। আমার নবী কান্দে দিছে আর ডাক দিয়া কয়, ফাতেমা ফাতেমা আমি নবীজি ইন্তেকালের পথে কাফন পামু, তুমি ফাতেমা কাফন পাইবা, হযরত আলী কাফন পাইব, ইমাম হাসান কাফন পাইব, কিন্তু ইয়াজিদের গোষ্ঠীরা আমার ইমাম হুসাইনরে তারা কাফন দিত না। আমার ইমাম হুসাইনের দেহ মুবারক একদিকে লইয়া যাইব, গর্দান মুবারক একদিকে লইয়া যাইব। আমি নবীজির নাতিরে তারা জানাজাও পড়তে দিত না। আরে নবীর বংশের একজন সদস্য শুধু বাইচা ছিল, যার নাম হযরত ইমাম জয়নাল আবেদিন। জ্বর আছিল, অসুস্থ অবস্থায় তাবুর মধ্যে ছিল। আশিক তো বলছে, ময়ূর না ময়ূর না রে জয়নাল, ময়ূর না জয়নাল, তুমি জয়নাল ময়ূর না, তুমি জয়নাল গেলে গো মারা, নবীর বংশ থাকবে না কন্যা, ময়ূর না রে জয়নাল, তুমি জয়নাল ময়ূর না, হায়রে তুমি জয়নাল ময়ূর না, তুমি জয়নাল গেলে গো মারা, নবীর বংশ থাকবে না। মহরমের 10 তারিখে, মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হোসেন শহীদ কার, হায়রে হোসেন শহীদ কার, জয়নাল আবেদিন হইল বন্দি এজিদা রজেল খানা। আহারে মহরমের চাঁদরে তুমি দেখা দিও না, আরে তুমি দেখা দিও না, তুমি দেখা দিলে মায়ের আখের পানি রবে না। যাওরে দুলদুল কয়রে গিয়া, যাওরে দুলদুল কয়রে গিয়া, মাই যেন মোর কান্দে না, আরে মাই যেন মোর ইমাম হুসেন শহীদ হইল ফুরাতে কারবালায়। আহার দুষ্ট ইয়েজিদা তোর মনে কি মায়া নাই, আরে তোর মনে কি মায়া, ইমামের শির কেমনে রে নীলি, কলিজা কি কাফে নাই, আরে ইমামের
শির কেমনে রে নীলি কলিজা কি কাফে নাই মহরমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা হায়রে কি গটাইলেন রাব্বানা কলিজা ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা আল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা টুকরা কাফনের কাপড়ও কি আপনি রাখতেন না? আমার আল্লাহ কয় ইমাম হুসাইনের শরীর মুবারকের মধ্যে যে রক্ত মাখা কাপড় মুবারকগুলা থাকবে রে, ইমাম হুসাইন ওই রক্ত মাখা কাপড় মুবারকগুলা পইরা পইরা হাসরের ময়দানে উঠবে। ওই রক্তগুলা প্রমাণ করব রে ইমাম হুসাইন তার নানার উম্মতের লাগা জীবন দিয়া দিছে। ইমাম হুসাইন তার নানার উম্মতের লাগা জীবন দিয়া দিছে। আহারে মুহররমের 10 তারিখে যখন আমার নবীজির নাতির গলা মোবারকে ছুরি চালাইছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে রে আমি মক্কা শরীফের হাতিমে কাবার লগে হেলান দিয়া ঘুমাইতেছিলাম, এমন টাইমে আমি দেখলাম আমার নবীজির মাথা মুবারকের বাবরি চুলগুলা এলোমেলো, আমার নবীর ঠোঁট মুবারক দাড়ি মুবারকে ধুলা বালিয়া রক্ত লাইগা রইছে। আমি জিগাইলাম নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনার ঠোঁট মুবারকের মধ্যে ধুলা বালিয়া রক্ত কেন? আমার নবী ডাক দিয়া কয় আব্দুল্লাহ ইবনে আব্বাস একটা কারণে রক্ত আর ধুলা বালু, এটার কারণ কি জানো? জানো রে আমি নবীজির নাতি ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে গেছে। ইমাম হুসাইনের দুনিয়া তো আমি গলাতে চুমা খাইছি, আমি ইমাম হুসাইনের কাটা কল্লা মুবারকের মধ্যেও চুমা খাইছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া কয় আমি তাকে দেখলাম আমার নবীজির হাত মুবারকের মধ্যে একটা পেয়ালা দেখা যায়। আমি জিগাইলাম নবী গো এই পেয়ালার মধ্যে কি আছে? আমার নবীজি দেখাইল এটার মধ্যে রক্ত আছে। ইয়া রাসূলুল্লাহ আপনি এই পেয়ালাটার মধ্যে রক্তগুলা কেন নিতেছেন? আমার নবী ডাক দিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস এই রক্ত মুবারকগুলা কাল ময়দানে মাশরে আমার আল্লাহরে দেখামু, আমার আল্লাহর কাছে কইমু আল্লাহ হুসাইনের প্রত্যেক ফোঁটা রক্তের বিনিময় আপনি বলছিলেন আমার লক্ষ লক্ষ গুনাহগার উম্মতরে মাফ করে দিবেন। আমার আল্লাহ ওই সময় হুসাইনে পাকের রক্ত মুবারকের বিনিময় আমার আল্লাহ তাআলা নবীজির লক্ষ কোটি উম্মতরে মাফ করে দিবে। বন্ধুরে হুসাইনের রক্ত মুবারক যখন কাটা হয়ে গেছে একটা কালো রঙের কাইসা হুসাইনের রক্ত মুবারকগুলা ঠোঁটের মধ্যে লাগাইয়া হুসাইনে পাকের কারবালার তাবুর সামনে যাইয়া কা কা কইয়া ডাকতাছে। ইমাম হুসাইনের ফুফি আম্মা দৌড়ে আসছে, আয়সা যখন দেখে কাকটা ডাকে এমন টাইমে হযরতে সাহারা বানু দৌড়ে আসছে, হযরত সকিনা দৌড়ে আসছে ইমাম হুসাইনের কন্যা। আসার পরে হযরত সকিনার গায়ের কাপড়ের মধ্যে সাদা রঙের কাপড়, ওই কাকটা উড়াল দিয়ে আইসা হযরত সকিনার কাপড়ের মধ্যে রক্তগুলা লাগাইয়া দিছে। হযরত সকিনা কয় ফুপি আম্মা রক্তগুলা কিসের গো? আমি তো বুঝতে পারলাম না। কাকটা কা 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 কইয়া ডাকে। দেখবেন আমরা এলাকার বেরিয়ে এই কথার উপর ভিত্তি করে কয় কাউয়া ডাকলে ভালা না, কাউয়া ডাকলে মনে হয় কোনো ক্ষতি হয়, এগুলা কথার কথা বলে, কিন্তু ক্ষতি যদি আপনার নসিবে লেখা থাকে ক্ষতি সব সময় আসবে। হযরত সকিনা ডাক দিয়া কয় আমি যখন কাকের ডাকটা শুনলাম আমি দরজাতে আইসা দেখলাম কাকটা উড়াল দিয়ে আমার গায়ে রক্তগুলা লাগাই দিছে। হুসাইনে পাকের ফুফি আম্মা ডাক দিয়া কয় আমি দৌড়ে তাড়াতাড়ি ঘরে গেলাম। আমি যাইয়া আমার নবীজি দুনিয়াতে থাকা অবস্থায় আমার হাতের মধ্যে একটা ফোটলার মধ্যে একটু পুট্টির মধ্যে কিছু চাক ধুলাবালি দিছে। আমার নবী কইছে যেই দিন হুসাইন শহীদ হইয়া যাইব রে এই ধুলাবালির রঙগুলা লাল হইয়া যাবে। আমি কাপড়টা খুইনা দেখি ভিতরের প্রত্যেকটা বালুর কণা লাল হইয়া গেছে। আমার বুঝতে দেরি হয় নাই, আমি আল্লাহ গো একটা চিৎকার দিয়া ডাক দিয়া কইলাম ও শহর বানু, ও হযরত সকিনা তাড়াতাড়ি চলো, কারবালাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইয়া গেছে। তারা দৌড়াইয়া ইমাম হুসাইনের পাকের কাছে দেয়া দেখে দেখো মুবারক একদিকে পড়া রইছে, গর্দান মুবারক শির মুবারক একদিকে পড়া রইছে, কিন্তু তাদেরকে ধরতে দেয় নাই, ধরতে দেয় নাই। ওই ইয়াজিদ বাহিনী তাদেরকে দূরে নিয়ে রাখছে। আরে ইমাম হুসাইনের গর্দান মুবারক শির মুবারকটারে একটা তীরের আগার মধ্যে লাগাইয়া ওই ইয়াজিদ বাহিনী পুরা এলাকার মধ্যে কারবালার ময়দানের মানুষরে দেখাইছে, ইরাকবাসীরে দেখাইছে। ওই গর্দান মুবারকটা লইয়া লইয়া মিছিল করছে। সামনের দিকে যখন গেছে এবার ওই ইয়াজিদ বাহিনী বলে আমরা ইমাম হুসাইনের গর্দান মুবারক শির মুবারক
মুবারক নিয়ে যখন যায় রাত্র যাপন করার জন্য একজন খ্রিস্টান পাদ্রীর খ্রিস্টানের আচার্যর মধ্যে প্রবেশ করলাম থাকার জন্য। বললাম তোমরা আমার এখানে থাকার জায়গা দাও। ইয়াজিদ তো খারাপ মানুষ ছিল, বাজে মানুষ ছিল। ইয়াজিদ ছিল একজন নারী লোভী মানুষ, ইয়াজিদ ছিল একজন মদ পান করা নেশাখোর মানুষ, ইয়াজিদের স্বভাব ছিল মানুষের ক্ষতি করা। ওই ইয়াজিদকে ভয়ে ডরে ওই খ্রিস্টান পাদ্রী তার আচার্যর মধ্যে মন্দিরের মধ্যে জায়গা দিছে। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয়, এই ইবনে জিয়াদের দলেরা তোমরা যে এখানে আসলা তোমরা কোথা থেকে আসছো? বলে আমরা কুফানগরীর কুরাত নদীর পারে কারবালা থেকে আসছি। তোমরা কি নবীর নাতির ইমাম হুসাইনের গর্দান মুবারক এটার মধ্যে করে নিয়ে যাচ্ছ? বলে হ্যাঁ। বলে তোমাদের কাছে আমার একটা আবদার হইল, অল্প কিছু দেরহাম তোমাদেরকে দেই, আজকে রাত্রের জন্য ইমাম হুসাইনের কল্লা মুবারকটা আমার কাছে একটু হাওলাত দাও। কি দিতে কইছে? হাওলাত দে, একটা রাত্র রাখার জন্য। ওই পাদ্রীর মনের মধ্যে ইমাম হুসাইনের ভালোবাসা ছিল। কেমনে? এই পাদ্রী বাইবেল পড়ে দেখছে, কি দেখছে? যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কারবালায় শহীদ করে দিব, যে বছর শহীদ করব ওই ইবনে জিয়াদের দলেরা ইমাম হুসাইনের গর্দান নিয়ে এই পাদ্রীর মন্দিরের ভিতরে আইসা এক রাত্র অবস্থান করবে। আর এই পাদ্রী কইছে ইমাম হুসাইনের গর্দান মুবারক যদি এখানে আসে, আমি যদি সুযোগ পাই হুসাইনের ঠোঁট মুবারকের লগে মুখ মিলিয়ে ফরমু লা ইলাহা ইল্লাল্লাহু। জোরে কয় না সুবহানাল্লাহ। ওই পাদ্রী এক রাত্রের জন্য হুসাইনে পাকের গর্দান মুবারক হাতে নিলেন, কিছু দেরহাম দিয়া গর্দান মুবারক বাড়িতে নিছেন। ওই পাদ্রীর স্ত্রী দেইকা ভয় পেয়ে গেছে। স্ত্রী ভয় পায়ও না, এটা সাধারণ কোনো মানুষের গর্দান না, কল্লা না, শির মুবারক না, এটা নবীর নাতি ইমাম হুসাইনের শির মুবারক, বড় দামি। মারহাবা, বড় দামি শির মুবারক। ভাইও এ পর্দার অন্তরালের মা, এ নুসরাতরা যে তার মা হারাইছে, মা গো আপনি চিন্তা করেন না, নবীর কন্যা মা ফাতেমা জান্নাতের মহিলাদের সররানি, উনি ওনার 2 ফুতেরা হারাইছে। কানছে না, কইছে আল্লাহ আপনি যেটা উত্তম ফয়সালা মনে করেন এটাই মাইনা নিলাম। এ মা কান্দেন না, আল্লাহ হয়তো আপনার মাইয়াটারে পছন্দ করছে, এই জন্য আল্লাহ রাস্তায় নিয়ে গেছে। কই অনেক মানুষ তো মাইয়া নিয়ে সংসার করে, জি বিয়া দিয়া জামাই লইয়া খায়, আপনি পারছেন না। আপনার মনে কষ্ট রাখার কিছু না, আপনি এতটুক মনে করবেন আল্লাহ ফয়সালা করছে বিদায়, আল্লাহ ভালো লাগছে বিদায় নিয়ে গেছে। কথা কন, কথা কন না ঠিক কিনা? আপনার কাম হইল 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে দোয়া করবেন, এদের মাহফিল করাইতেছেন, এটা একটা ভালো কাম, এদের মানুষকে খাওয়াইবেন, এটা ভালো কাম। এটার মাধ্যমে আমার আল্লাহ তাআলা চাইলে আপনার মাইয়ার কবরের মধ্যে জান্নাতের বাগিচা বানিয়ে দিব, আপনার মাইয়ার কবরের ভিতরে জান্নাতি খানার ব্যবস্থা করে দিব। ওই পাদ্রী বলে আমি গর্দান মুবারক শির মুবারকটারে একটা থালের মধ্যে রাইখা রাত্রবেলা আমার স্ত্রী সহ আমরা ঘরে ঘুমাইছি। আগের যুগে লাইট আসিল নি? আপনাদের গেটে দাঁড়িয়ে কথা বলতেছেন সাপ। আরে আমি জীবনে এতক্ষণ ওয়াজ করি না, শুধু আমার এই বেটা কনে আমি ওয়াজটা বাড়াইছি, মানে আমার ওয়াজ ওইখানে কাফনের কাপড়ে শেষ করে দিলাম। কথা বললো না, তুমি যদি মন চায় বসবা, আর মন না চাইলে চলে যাবা। আপনারা কষ্ট দিতেছে বাবা? শেষ 5টা মিনিট সময় আমার ওয়াজটা গুচ্ছা যাবে। আমি আপনারা কষ্ট দিতাম না, আমি তো সালাতু সালাম করে দিকে রাজকার করে মুনাজাত দিয়ে চলে যাব। আমি যত তাড়াতাড়ি বাড়িতে যাবো, আমি বলছি না আমার আম্মু অসুস্থ, যত তাড়াতাড়ি বাড়িতে যাব আমার তত লাভ। তবে একটা দাওয়াত দিয়া যাই আপনাদের দোয়ায়, আমি এখনও বলছি আমার কুমিল্লাতে 6টা মাদ্রাসা, এর মধ্যে মহিলা মাদ্রাসাও আছে। আপনারা যদি আপনাদের কারো সন্তান দিতে চান, ভালোভাবে পড়াইবেন। একবার বলে হুজুর আমার ফুট ভাগ্য জায়গা, অ্যাটাক করে একবার আটক করে থানার মতো জেলখানার মতো আটকে পড়ানোর ব্যবস্থা আমার মাদ্রাসা আছে। মহিলা মাদ্রাসা খুব সুন্দর মনোরমভাবে পড়ানোর ব্যবস্থা আছে, সবগুলোতে সিসি ক্যামেরা আবদ্ধ করা। আপনারা যদি আপনাদের কারো সন্তান দেন, নিয়ে যাবেন কুমিল্লা চকবাজার, যেটারে বলে চকবাজারের পাশে নূরপুর সমনি, এখানে আমার মাদ্রাসা, যে কোনো সময় যাবেন। আর যদি মাদ্রাসায় ফলাফল না দেন, কখনো কুমিল্লা শহরে যান, মা বোন আছেন আপনারা আছেন, যাই আমার মাদ্রাসাটা দেখে আসবেন। অনেক মানুষ যায় আমার মাদ্রাসার ছাত্রদেরকে দেখে আসে, আমি নিজে আদর যত্ন করি, বেতন দেয় ফলাফানের মা বাপ, কিন্তু আমি নিজে আমার নিজের গাড়িতে টেহা দিয়া মাঝে মাঝে আম কিনে খাওয়াই, চকলেট কিনে খাওয়াই, নিজে চিপসের লম্বা লম্বা প্যাকেট গলা ঝুলে ফলাফাইনের সামনে যায়, যেন ফলাফাইন বাড়ির কথা মনে না হয়, পড়াত মনোযোগ দেয়। কথা বলছেন? দোয়া করবেন আমার মাদ্রাসার ছাত্রদের জন্য। দোয়া করতেন না আপনারা? আমার পোলাপান আপনাদের জন্য দোয়া করে, বলো হুজুর আপনারা কি তারা চিনে? দোয়া করে কেমনে? আমার মাদ্রাসার ছোট ছোট বাচ্চা যেটি নুরানিত পড়ে, এটিও রাত্র 3টার দিকে ওইটা তাহাজ্জুদ পড়ে। প্রত্যেক দিন মাগরিবের নামাজের 20 মিনিট আগে খতমে খাজেগান পইরা আমার মাদ্রাসার পোলাপান দেশবাসীর জন্য দোয়া করে। আমার মাদ্রাসার নুরানির একটা বাচ্চা যেমনি চোখের পানি ভালায় কান্দে, আপনি দেখলে আপনি কান্না ধরে রাখতে পারবেন না। ছোট ছোট বাচ্চা যেভাবে কান্না করে,
আলহামদুলিল্লাহ নরসিংদীর পোলাপান, এ ব্রাহ্মণবাড়ির পোলাপান, এই যে আপনাদের এখানে বাতুরিয়া দরবারের অনেক মুরিদানের পোলাপান আমার মাদ্রাসা আছে। দোয়া করবেন আপনার খাস করে, করতেন না দোয়া? করতেন না দোয়া? ওই খ্রিস্টান পাদ্রী বলে, শোনো আমরা রাত্র ঘুমাইছিলাম, ঘুমানোর পরে আগের যুগে লাইট ছিল, আমি হঠাৎ করে ঘুমে লাইটের আলো যদি ঘরে লাইট জ্বলে, ঘুমে যদি থাকেও লাইটের আলো চোখে লাগলে ঘুমটা ভেঙে যায় না? ওরা বলে আমার ঘরটারে দেখতেছি একবারে ফর্সা আলো চকচক করতেছে, হঠাৎ করে চোখ খুলে দেখতেছি আমার ঘরের মধ্যে যে কল্লা মুবারক, এই কল্লা মুবারকটারে সাদা রঙের সাইডটা ফাঁকি আইসা ঘুরতেছে আর তাওয়াফ করতেছে। জোরে সুবহানাল্লাহ কইলেন না? বর্ণনাকারী বলে এই সাইডটা ফাঁকি দুনিয়ার সাধারণ মানুষ, এই সাইডটা ফাঁকির ভিতরে একটা ফাঁকি আমার নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু পাখির সুরত ধারণ করছে। মারহাবা কোন? একটা খাতুনে জান্নাত মা ফাতেমা, একটা মাওলা আলী, একটা মা ফাতেমা, এই 7 জন জান্নাতের মানুষ নূরানী সুরতে পাখি হইয়া ইমাম হুসাইনের কল্লা মুবারককে তারা দেখার জন্য চলে আসছে। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। আমি দেখতেছি হযরত ইমাম হুসাইনের গর্দান মুবারক আর ঠোঁট মুবারক নড়তেছে, ইমাম হুসাইন পড়তেছে কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি খ্রিস্টান, আমি আমার স্ত্রীকে বললাম, ওই স্ত্রী আর দেরি কইরো না, নবীর নাতির ঠোঁট মুবারকের সাথে ঠোঁট মেলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খ্রিস্টান পাদ্রী নবীর নাতিকে চিনছে, আমরা মুসলমান সুন্নি যারা আমরা নবীর নাতিকে চিনি। যারা বাতিল ফেরকা তারা নবীর নাতির স্মরণে মাহফিল করলে বেদাত বেদাত বলে চিল্লাবে। আমরা বাতিল ফেরকার সাথে নাই, আমরা হুসাইনি মুসলমান। হুসাইনের পক্ষে আছি কারা কারা? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। আল্লাহ কবুল করো, আমিন। আমিন পড়েন, জোরে পড়েন আমিন। আল্লাহ যেন সেই ইমাম হুসাইনের পাকের সাথে আমাদেরকেও জান্নাতি বানায়। ইমাম হুসাইন শাহাদাত বরণ করবে কারবালায়, নামাজ পড়ছিল নি? কথা কয় না, নামাজ পড়ছিল নি? আমরা বেটা মানুষ, আমরা সুন্নি দাবি করি, আমরা নামাজ পড়ি না। আল্লাহ আমরা নামাজি বানাও, আমিন কন। আল্লাহ আমরা রোজাদার বানাও, আমিন কন। আল্লাহ আমরা দান সদকা করার তৌফিক দাও, আমিন কন। আল্লাহ যেন কবুল করে, আল্লাহ যেন মাহফিলের উসিলায় আমাদের বংশের কবর আযাব মাফ করে। এই মাহফিলের উসিলায় নুসরাত জাহানকে জান্নাতের আলা মাকাম দান করে, তার মা বাপরে ধৈর্য ধরার তৌফিক দেয়। এই এলাকায় যত মেয়ে আছে আল্লাহ মেয়েদেরকে পর্দা করার তৌফিক দেয়। এই এলাকার মেয়েদেরকে ভালো একটা নেককার স্বামী পাওয়ার তৌফিক দেয়। এই এলাকার যত ছেলে আছে ভালো একটা কাজের ব্যবস্থা করে দেয়, ছেলেদের জন্য উত্তম নারী ব্যবস্থা করে দেয়। এই এলাকার যত মা বোন আছে তাদেরকে সুখে সুন্দর শান্তির বসবাস করার তৌফিক দেয়। এই এলাকার যত মানুষ বিদেশে প্রবাসী আছে আল্লাহ প্রবাসীদেরকে মাফ করে। আসেন আমরা রহমতের নবীর উসিলা দিয়া একটু দোয়া করব। দোয়ার আগে যেহেতু ওনারা বলছেন আমারে দাওয়াত দেওয়ার সময় একটু ওয়াজের পাশাপাশি জিকির আজকারের তালিম দেওয়ার জন্য, আপনারা যেহেতু এখানে আসছেন অনেক সময় অতিবাহিত করে ফেলছেন, আপনারা প্রায় 1 ঘন্টা 50 মিনিটের মতো আমার ওয়াজ শুনতেছেন। এর আগে তো 2-3 ওলামায়ে কেরামের বয়ান আপনারা শুনছেন। একটু অল্প সময় কষ্ট দিব, মুহাব্বতে আল্লাহ তাআলার একটু 5-10 মিনিট যতটুকু সম্ভব হয় একটু আল্লাহ তাআলার জিকিরের তালিম গ্রহণ করবেন, মুহাব্বতে জিকির করবেন। আমার জিকিরের সিস্টেম আমি আগে কইছি, জিকির তোমরা এদিকে আমি জানি অনেক এলাকার ভিতরে জিকির হয়, জিকিরের মাঝখানে হুট খাট করে শব্দ করে না। আমি কইছি যে আমার জিকির এই সিস্টেম নাই, আমার জিকিরের সিস্টেম এমনভাবে করবা যেন আদব বজায় থাকে। মুহাব্বতের আওয়াজে ইসমে জাতের জিকির করবেন, কলব জিন্দা হবে, অন্তর পরিষ্কার হবে, জান্নাতের রাস্তা সহজ হবে। অসুবিধা হবে আপনাদের? এরকম মুহাব্বতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ, জিকির কর মুমিন গণ, জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ। মারহাবা। মা বোনেরা চোখ বন্ধ করে অন্তর অন্তরে জিকির করেন আল্লাহ আল্লাহ। জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ, জিকির কর মুমিন গণ, জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ। মারহাবা। আল্লাহ আল্লাহ। জিনফরি আর ফেরেশতারা মাওলার জিকির করে তারা, মানুষ হইয়া তোমরা
কেন আল্লাহর জিকির করো না মারহাবা আল্লাহ 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 জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মারহাবা আল্লাহ আল্লাহ আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আঙাই মারহাবা আল্লাহ আল্লাহ আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আঙাই মারহাবা কান্দে তোমার পাগলেরা নবী কান্দে তোমার পাগলেরা শান্তি দাও মোর কলি জাঙ্গাই মোহাম্মদ কামলিওয়ালা আইরে আমার বুকে আঙ্গাই মারহাবা আল্লাহ আল্লাহ ফকির দরবেশ বাদশাহ বলে তুলিতে সেই ফুলের কলি তারা কান্দে নিয়া বিকার জনি বাস করে বৃক্ষের তলায় আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আঙ্গাই মারহাবা আল্লাহ 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 অন্ধ জাতি আছে সকল তারা দিশাহারা পাইতে নবীর প্রেম পাহারা পাইতে নবীর প্রেম পাহারা কান্দে দিবা রাত্রি রাত আই মুহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আঙ্গাই মারহাবা আই মুহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আঙ্গাই মারহাবা পুরাই অঙ্গ দেখাই কারে গো পুরাই অঙ্গ দেখাই কারে গো আমি যার রাধে হে না আমি কারে জানাই কারে বোঝাই মনে যন্ত্র না মারহাবা আমি কারে জানাই কারে বোঝাই মনে যন্ত্র না মারহাবা আমার মুর্শিদ রে কই পাব সখী গো গো সখিয়া মা রে বলো না আমার মুর্শিদ বিনে প্রেমের জালা কেউ তো আর বোঝে গে না আমার মুর্শিদ রে কই পাব মুর্শিদ গো মুর্শিদ রে বলো না আমার মুর্শিদ বিনে কে বুঝিবে মনে যন্ত্র না মারহাবা খাপে খাপে পড়ছি দাপে গো আমার মুর্শিদ দের যন্ত্রণা আমার অন্তরেতে জ্বলে সদা মুর্শিদের জাত না মারহাবা আল্লাহ আল্লাহ আমি পান খুইলাম কইলাম না কথা গো আমার দইয়া রসনে
আমি পান খইলা কইলাম না কথা মুর্শিদে ঈদ চাঁদের সঙ্গে মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরাই আমার গোমাসে না নয়নে মুর্শিদ মুর্শিদ কইরাই আমার গোমাসে না নয়নে আমারে বলিবা মুর্শিদ কে মনে মারহাবা আমারে বলিবা মুর্শিদ কে মনে মারহাবা মুর্শিদ রে হারানোর ব্যথা মনে রাত্র দিয়ে বলে নেই বলবো না গো মুর্শিদ তোমায় কোন দিন মারহাবা কলঙ্কের হার গলাই লইয়া ডাকি মুর্শিদ তোমারে কলঙ্কের হার গলাই লইয়া ডাকি মুর্শিদ তোমারে আমারে বলিবা মুর্শিদ কে মনে মারহাবা আল্লাহ আল্লাহ ববে আঙার নাই রে দঙ্গন ববে আঙার নাই রে দঙ্গন মুশকিল কোষার নাম লং করিয়া সরঙ্গন ববে আঙার নাই রে দঙ্গন মারহাবা আল্লাহ 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 নবী মুশকিল কোষা তিনেতে একজন হন আল্লাহ নবী মুশকিল কোষা তিনেতে একজন হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন ববে আঙার নাই রে দঙ্গন মারহাবা আল্লাহ আল্লাহ ববে আঙার নাই রে দঙ্গন ববে আঙার নাই রে দঙ্গন মুশকিল কোষার নাম লং করিয়া যতন ববে আঙার নাই রে দঙ্গন মারহাবা মুশকিল কোষা কেমন দঙ্গন চিনিলাহ না রে মঙ্গন যে সিনাতে সে পাইয়াছে অমূল্য রতন ববে আঙার নাই রে দঙ্গন মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ রে হারাইছে যেইজন সেইজন জানে ব্যথা গো হায়রে সেইজন জানে ব্যথা মারহাবা হায়রে আসলে মুর্শিদ লইয়া কোলে আসলে মুর্শিদ লইয়া কোলে নগরে গো রাইব রে আমি নগরে গো রাইব রে গে হৃদয় সিংহাসনে বসাইব গো মারহাবা আমার মুর্শিদ চাঁদরে পাইলে গো আমার মুর্শিদ চাঁদে আইলে গো গো হৃদয় সিংহাসনে বসাইব গো মারহাবা আরে আসলে মুর্শিদ লইয়া কোলে নগরে গো রাইব রে গে হৃদয় সিংহাসনে বসাইব গো মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জিয়ারতের নিয়তে একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু قل هو الله احد الله الصمد 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 বেটা অন কালারের থেকে আর কোনো কিছু দরকার নেই। রাত্র 1:10 ইনশাল্লাহ আবার কোনোদিন আসলে যে আমার একটা ছেলে আছে এই নাম কিনারে ইসরাফিল না
ইসরাফিলারা ডিসেম্বর মাসের 23 তারিখ ওই যে মিরপুর দাওয়াত করছে। আমি এর আগে আরেকবার আইছিলাম মিরপুর, এর আগে আরও 2-3 বার আইছি না, ওই যে মেম্বারের বাড়িতে আইছি, স্কুলের এখানে একবার, মোটামুটি কয়েকবার আসা হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ আল্লাহ একটু রহমতের নজর করে তাকায়া দেখেন, এই ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নবীনগর থানাধীন জুলাইপাড়া উত্তরপাড়া আনোয়ার হোসেন সাহেবের বাড়ি প্রাঙ্গণে মরহুমা নুসরাত জাহান মাসুম মানুষ তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৬ষ্ঠতম ইসালে সওয়াব মাহফিল সাজাইয়া আল্লাহ এই জুলাইপাড়া উত্তরপাড়ায় আমার কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নজওয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, জীবনের গুণাগুলা মাপ পাওয়ার আশায় গভীর রজনী পর্যন্ত আল্লাহ রাত্র শেষ ভাগের দিকে চলে আসছে। তোমার দরবারে 2টা হাত বাড়াইছে আল্লাহ, যার হাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুণাগুলো মাফ করে দাও। আমার জুলাইপাড়া এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, আমি তোমাদের সন্তানের মতো মা গো, মা একটু হাতরা বাড়াইয়া দেও গো মা। আমরার বিশ্বাস গো আমার আল্লাহ গার মুনাজাতের উসিলাই আমরার মনের পেরেশানি গুলা দূর করে দিবি। মাবুদ ডাকলে নিজুরায় রে মন জফলেনি প্রাণ ঠান্ডা হয়, না দেখিলে 2 নয়নে নয়নে রে আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনি। তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো। ও আল্লাহ মৃত্যুর বিছানায় শুমাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। তুমি তোমার বন্ধু হযরত ইব্রাহিম নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ নমরুদের আগুনে ফালাইয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ। আল্লাহ আজরাইল পাঠাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। তোমার বন্ধু ইউনুস নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ সাদা কাফনে ঢুকাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। আল্লাহ অবশেষে আমার নূরের নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ মেরাজেতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ আমার নবীর সামনে তে রাখিয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। মাবুদ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য রক্তরে পানি বানাইছে। জানি না কার জানি এমন আব্বা জান অন্ধকার কবরে আল্লাহ এমন আব্বা আমার কবরে আর আযাব দিও না মরিয়া গিয়াছেন আল্লাহ আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা আমায় আব্বা চইলা গেছে আল্লাহ যারারে ফালাইয়া তারারে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া। আম্মা নাই রে আব্বা নাই রে
যাহার সংসারে তাহার দুঃখ বোঝার নাই রে কেউ জগতে। আল্লাহ যারার মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো, আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো। অনেকের মা বাবা অসুস্থ, আল্লাহ আম্মা আব্বার শেফায়াতুল কামেলা নসিব করে দাও। আমার মা আজকে 2 মাসের উপরে বিছানার মধ্যে পড়ে আছে। আল্লাহ আমাদের মা আমাদের চোখের সামনে এখনো হাঁটতে পারে না। আমরা জানি না কোন পাপের জন্য আপনি আমার আম্মা জানকে অসুস্থ বানিয়ে রাখছেন। আল্লাহ আমাদের গুনাহগুলা মাফ করে আমার আম্মা জানকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন মাবুদ। আল্লাহ আজকে যাকে স্মরণ করে মাহফিলের আয়োজন করেছে জনাব আনোয়ার হোসেন সাহেবের কলিজার টুকরা কন্যা মরহুমা নুসরাত জাহান, আল্লাহ কবরের বাসিন্দা আজকে 6 বছর হয়ে যায়। নুসরাতের মা তার মাইয়াটারে নুসরাত কইয়া ডাকতে পারে না, মাইও মা কইয়া ডাকে না। তার চোখের সামনে মায়ার বয়সী কত মহিদেরকে দেখে, কিন্তু নুসরাতরে তার মা বাপ দেখে না। আল্লাহ ছোট মানুষ, মাসুম মানুষ, নুসরাত জাহানের পক্ষ থেকে আমরা মাফ চাই। আল্লাহ তুমি নুসরাত জাহানরে মাফ করে দাও। নুসরাত জাহানকে জড়িয়া করে তার মা বাপরে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে আনোয়ার সাহেব বিদেশে, আনোয়ার সাহেব সহ জুলাইপাড়া এলাকার সারা বাংলাদেশের যত ভাইয়েরা বিদেশের বাড়িতে প্রবাসী হইয়া বসবাস করে, আমার প্রত্যেক প্রবাসীদের খাস দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো। দেশ বিদেশের অনেক মানুষ দোয়া চাই, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল ও মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন। আল্লাহ বিশেষ করে ফরিয়াদ তোমার দরবারে, গাইবান্ধা থেকে আমার একজন খালাম্মা, উনি দোয়া চাইছে। আমার ভক্ত মানুষ, ওনার নাতিটা এসএসসি পরীক্ষাতে কামিয়াব হয়েছে। আল্লাহ খালাম্মার দোয়াগুলা তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আমার একজন মা জননী লন্ডনে থাকে, মনোয়ারা খাতুন, ওনার কলিজা টুকরা কন্যা সন্তানের পেরেশানি চলতেছে। আল্লাহ তার পেরেশানি থেকে তুমি উদ্ধার করে দাও। পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা দোয়া চাই, আমার সামনের ভাই বাবারা দোয়া চাই। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরিতে বরকত দাও। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। মানের সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করো। আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করে আমাদের প্রত্যেকের মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়িয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।